আজকে আমরা যে পোর্শনটা স্টার্ট করছি রিয়েলি সেটা হচ্ছে তার ডেরিভেটিভ। ঠিক আছে, লিমিট হচ্ছে, কন্টিনিউটি হচ্ছে, বা ডিফারেন্সিয়েবিলিটি। তো ডিফারেন্সিয়েবিলিটি যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ একটু অনেকটাই মেকানিক্যাল চ্যাপ্টার, অর্থাৎ মানে প্রবলেম বেসড চ্যাপ্টার। এখানে থিওরির মানে ঝামেলা কম আছে, থিওরি মেন যে থিওরির পার্ট সেগুলো কিন্তু কন্টিনিউটিতেই রয়েছে। এখানে ডেরিভেটিভের মেনলি আমাদের যে চ্যাপ্টার গুলো সেগুলো হচ্ছে তোর মানে প্রবলেম বেসড চ্যাপ্টার, এবং সেখান থেকে প্রবলেমই বেশি আসে। ওকে, তাহলে শুরু করা যাক। এই চ্যাপ্টারটা অনেকটাই তোর মানে ইয়ের চ্যাপ্টারের মতো, মাল্টিভ্যারিয়েট বা অ্যাপ্লিয়ারের চ্যাপ্টারের মতো। এটা তোর রিয়েলের জায়গাটা অনেকটাই কম এখানে। তাহলে স্টার্ট করা যাক। প্রথম যে এক্সারসাইজটা রয়েছে সেটা হচ্ছে একদম ডেরিভেটিভের বেসিক কনসেপ্ট, যার মধ্যে অধিকাংশটাই তোরা 11-12 জানিস। ঠিক আছে, ডেরিভেটিভ। এবার ডেরিভেটিভের মধ্যে তাহলে প্রথমে আমাদের জানতে হবে ডিফারেন্সিয়াবিলিটি ডেফিনেশনটা কিরকম। ডিফারেন্সিয়াবিলিটি ডেফিনেশনটা কিরকম, তাহলে প্রথমে ডেফিনেশনটা লেখ। ধর একটা ইন্টারভেল নিয়ে নিচ্ছি আই। আই ইন্টারভেলটা হচ্ছে ক্লোজড ইন্টারভেল এবি। আই ইন্টারভেলটা হচ্ছে ক্লোজড ইন্টারভেল এবি। ঠিক আছে, এটা একটা সাবসেট অফ আর, অবভিয়াসলি বি অ্যান ইন্টারভেল, and f from closed interval ab to r be a function. Let c be an interior point. C be an interior point of closed interval ab. ঠিক আছে, ক্লোজড ইন্টারভেল ab কোন একটা ইন্টেরিয়র পয়েন্ট। অর্থাৎ ক্লোজড ইন্টারভেল ab ইন্টেরিয়র পয়েন্ট মানে সেটা কিন্তু এ আর বি হতে পারবে না, এ বি বাদ দিয়ে। দেন কারণ এ আর বি কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট নয়, কারণ এ আর বি কে গিয়ে যতই তুই নেবারহুড রাখিস না কেন, সে নেবারহুডের কিন্তু কিছু পোর্শন বাইরে চলে যাবে। এমন কোনো নেবারহুড পাবি না যেটা ফুললি কন্টেন্ট ইন ক্লোজড ইন্টারভেল এবি, এ আর ভি কে ঘিরে। ঠিক আছে, দেন f is said to be f is said to be differentiable said to be differentiable at c if limit x tends to c fx minus fc by x minus c, fx minus fc by x minus c exist, and if L be the limit, L be the limit, then we write, then we write কি লিখতে পারবো না, df dx at x equals to c, that is equals to f dash c, that is equals to limit x tends to c fx minus f of c by x minus c। এবার যদি আমরা x minus c কে তোর h দিয়ে ট্রান্সফর্ম করি, x minus c কে যদি h দিয়ে ট্রান্সফর্ম করা হয় তখন কি হবে, যদি আমরা করি এরকম যে x minus c is equals to h, তাহলে this implies x equals to h plus c। ঠিক আছে, also x tends to c implies h tends to 0, x tends to c implies h tends to 0, তাহলে this equals to limit x tends to c এর জায়গায় চলে আসলো হচ্ছে h tends to 0, এদিকে fx, fx বলতে x বলতে দেখতে পাচ্ছিস h plus c, তাহলে h plus c বা c plus h যাই বলিস মাইনাস f of c, আর x minus c মানে কত, x minus c মানে হচ্ছে h। তাহলে যেটা তোরা ছোটবেলা থেকে ডেফিনেশন লিখতি সেটা, লিমিট h টেন্ডস টু 0 f of c plus h minus f c by h। ঠিক আছে,
সেরকম হচ্ছে ব্যাপার। ওকে, এবার দেখ, এখান থেকে আমরা যদি লেফট হ্যান্ড পয়েন্টের কথা যদি বলি, তাহলে এফ এ প্লাসটা কখন এক্সিস্ট করবে? এফ এ প্লাস এক্সিস্ট করার কন্ডিশন কি, যখন জাস্ট রাইট হ্যান্ড ডেরিভেটিভের সঙ্গে অর্থাৎ এই যে লিমিটটা লেখা হলো তার রাইট হ্যান্ড লিমিটের সাথে এফ এটাকে এক্সিস্ট সমান হতে হবে। ঠিক আছে, রাইট হ্যান্ড লিমিটের মানে রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করলেই হবে, জাস্ট রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করতে হবে। তাহলে এখানে লিখে রাখ, সিন্স সি ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, সি ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্ট মানে তার বাদিক ডাদিক দুটোই আমরা বলতে পারবো এখানে। ইন্টেরিয়র পয়েন্ট অফ দি ডোমেন of if both the limits both the limit x tends to c plus fx minus fc by x minus c, and limit x tends to c minus, কারণ ইন্টারিয়র পয়েন্ট মানে মাঝখানের কোনো একটা পয়েন্ট, এখানে এ রয়েছে এখানে বি রয়েছে তার মাঝখানের পয়েন্ট, তাহলে এখানটাও আমরা বলতে পারবো এখানটাও বলতে পারবো। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট দুটোই বলা পসিবল এখানে, তাই দুটোই এক্সিস্ট করতে হবে এবং সমান হতে হবে। fx minus fc by x minus c, ঠিক আছে, x minus c should exist and be equal in order that f dash c exist। ঠিক আছে, এফ ড্যাশ সিটাকে এক্সিস্ট করতে গেলে সিটা যেহেতু ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে সি পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটোই মানে এই লিমিটটার এইটার জন্য রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করতে হবে এবং সমান হতে হবে। ঠিক আছে, দুটোকে এক্সিস্ট করতে হবে, ইকুয়াল হতে হবে, তবে কি এফ ড্যাশ সিটা এক্সিস্ট করবে। কিন্তু যদি আমি এন্ড পয়েন্ট দুটো নিয়ে নিই, অর্থাৎ এ পয়েন্ট এন্ড বি পয়েন্টের ক্ষেত্রে যদি বলি, তখন কি হবে, যখন এই পয়েন্টে যেহেতু লেফটের পোর্শন আমরা জানি না, তখন রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করলেই হবে, আর ওদিকে বি পয়েন্টে লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করলেই হবে। ঠিক আছে, তাহলে এখানে লেখ, f is said to be f is said to be differentiable said to be differentiable said to be differentiable at left end point left end point a if limit x tends to a plus এই লিমিটটা এক্সিস্ট করতে হবে, exist, and is denoted by f sorry f dash a, denoted by f dash a, নর্মাল যেভাবে ডিফাইন করা হয় সেরকমই ডিনোট করা হয়। এফ বি মাইনাসের ক্ষেত্রে আবার লেফট হ্যান্ডটা এক্সিস্ট করতে হবে, তাহলে f is said to be f is said to be differentiable at right end point b,
ঠিক আছে, ক্লোজড ইন্টারভ্যাল এবি, এটা হচ্ছে লেফট হ্যান্ড পয়েন্ট আর এটা হচ্ছে রাইট হ্যান্ড রয়েছে, তাই রাইট হ্যান্ড পয়েন্ট। রাইট হ্যান্ড পয়েন্ট বি, ইফ লিমিট x tends to b minus fx minus fb by x minus b exists and is denoted by f dash b। ঠিক আছে, and is denoted by f dash b হচ্ছে লেখা। আরেকটা লিখে রাখ এখানটাতে, যে right hand derivative at c equals to f dash c, মানে আর এফ ড্যাশ সি, আর এফ ড্যাশ সি, অথবা কেউ কেউ এটাকে ডিনোট করে এক্সট্রা একটা নোটেশন দিয়ে, দরকার নেই তো আমি বলে রাখছি। এটাকে হচ্ছে প্লাস সি লেখে এখানে একটা, এফ ড্যাশ নিচে একটা প্লাস দিয়ে দেয় সি এর আগে, ঠিক আছে, এটা লিখলেই হবে। আর যখন লিখছি আর এখানে একটা প্লাস দেওয়ার কোনো দরকার নেই, সেটা হচ্ছে লিমিট, কিন্তু দেয় অনেক জায়গায়, তাই আমি বলে রাখলাম এক্স টেন্স টু সি প্লাস এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি। আর একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, সরি ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, ঠিক আছে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ at c equals to l f dash c equals to l f dash minus c equals to limit x tends to c minus, এই যে c মাইনাস আছে না, এখানে মাইনাস দেয় কিংবা আর এফ ড্যাশে প্লাস দেয়, মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার যদি ডেরিভেটিভটাকে এক্সিস্ট করতে হয় তাহলে দুজনকে সমান হতে হবে। ঠিক আছে, ডেরিভেটিভটাকে এক্সিস্ট করতে হলে দুজনকে সমান হতে হবে। তাহলে এখানে লিখে রাখি, আচ্ছা ওটা তো আগে লিখে দিয়েছি, তাহলে আর লাগবে না, মোটামুটি এটা জানলেই হবে। ঠিক আছে, তো সেটা মনে রাখলেই হবে। এইবার দেখ, এটা জিওমেট্রিক্যালি যদি আমি ভাবতে চাই তাহলে সেটা হচ্ছে, যেমন ধর আমাকে যদি এরকম টাইপের, এখানে রয়েছে এক্স অ্যাক্সিস, এখানে রয়েছে এক্স ড্যাশ, এখানে আছে হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে ওয়াই ড্যাশ, এখানে হচ্ছে অরিজিন। ঠিক আছে, ধর এখানে যে কোনো একটা কার্ভ রয়েছে, সেই কার্ভটার উপর যে কোনো এক জায়গায় আমি একটা ফিক্সড পয়েন্ট নিয়ে নিয়েছি, ধর সি পয়েন্ট। সি পয়েন্টটা হচ্ছে আমার কাছে ফিক্সড পয়েন্টটা, ধর এক্স ইকুয়াল টু সি পয়েন্ট, আর এখানে যে কোনো একটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এক্স, যে কোনো একটা পয়েন্ট এক্স রয়েছে। তাহলে এটুকুনি যদি নেওয়া হয়, এখানে যদি ড্রাগ টেনে দিই আমি একটা, তাহলে এটা হচ্ছে এই যে জায়গাটা, এই পয়েন্টটা মানে কি, এই পয়েন্টটা হচ্ছে তোর এফ সি কমা এফ সি, দিস ইজ সি কমা এফ অফ সি। আর এটা হচ্ছে এই জায়গায় যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে এক্স কমা এফ অফ এক্স, এক্স কমা এফ অফ এক্স। ওকে, এরকম যদি হয় তাহলে এই যে জায়গাটা রয়েছে সেটার মানটা কত হবে, সেটা হচ্ছে তোর এক্স মাইনাস সি, দিস ইজ এক্স মাইনাস সি, আর এটা হচ্ছে তোর কাছে এফ সি, এই লেন্থটুকু, আর এই টোটাল লেন্থটা হচ্ছে এফ এক্স। তাহলে এই যে এখানকার যে লেন্থটা সেটা কত, সেটা হচ্ছে এফ এক্স মাইনাস এফ অফ সি, এফ এক্স মাইনাস এফ অফ সি। ঠিক আছে, এবার তুই যদি এটাকে বাই করিস তাহলে কি আসবে, সেটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট বোঝাচ্ছে, এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সিটা কি বোঝাচ্ছে, গ্রেডিয়েন্টটা বোঝাচ্ছে। কার গ্রেডিয়েন্ট, এক্স পয়েন্ট, ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বোঝাচ্ছে। এবার সেটাকে তুই যদি এক্স পয়েন্টটাকে যদি তুই এদিকে নিয়ে আসিস, সি এর দিকে নিয়ে আসিস, ঠিক আছে, সি এর দিকে যত নিয়ে আসবি তত হচ্ছে লিমিট এক্সটেন্স টু সি হয়ে যাবে, লিমিট এক্সটেন্স টু কি হয়ে যাবে, সি।
এক্স পয়েন্টটাকে তুই সি এর দিকে নিয়ে আসছিস, তাহলে একদম ইনস্ট্যান্টেনিয়াস যে লিমিটিং ভ্যালুটা, সেই ভ্যালুটা পাবি। অর্থাৎ এই পয়েন্টে এক্স্যাক্টলি ট্যানজেন্টটা ড্র করলে, সি পয়েন্টে যদি ডেরিভেটিভ বার করতে হয় তাহলে সি পয়েন্টে তো ট্যানজেন্টটা ড্র করতে হবে। তো সেই পয়েন্টে ট্যানজেন্টটা ড্র করলে তার মানে গ্রেডিয়েন্টটা পেয়ে যাবি, এন্ড হুইচ ইজ এফ ড্যাশ সি এর সঙ্গে ইকুয়াল হবে। এটা হচ্ছে তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, এক্সট্রা যদি সি এর দিকে টেন্ড করে। ওকে, এরকম হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা সবাই জানিস যে একটা ফাংশন কন্টিনিউয়াস হলে সেটা ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। কন্টিনিউয়াস ফাংশন ডিফারেন্সিয়েবল নাও হতে পারে, ডিফারেন্সিয়েবল ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, কন্টিনিউয়াস ফাংশন কিন্তু ডিফারেন্সিয়েবল নাও হতে পারে, ডিফারেন্সিয়েবল ফাংশন কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াস হবেই। তাহলে এফ ফ্রম আই টু আর, আইটা হচ্ছে একটা ইন্টারভেল, ঠিক আছে, আই টু আর বি ডিফারেন্সিয়েবল at a point c belongs to I, then f is f is continuous at c, then f is continuous at c। ঠিক আছে, আচ্ছা, তাহলে কন্টিনিউয়াস এট সি মানে, যেমন ধর আমি যদি এখানে দেখাতে চাই, তাহলে প্রুফটাতে এফ এক্স মাইনাস এফ সিটা কত হবে আমাকে বল। এফ এক্স মাইনাস এফ সিটাকে আমরা লিখবো হচ্ছে তোর এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস সি, এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি, এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস সি ফর অল এক্স বিলংস টু আই। এবার লিমিট এক্স টেন্স টু সি নে, লিমিট এক্স টেন্স টু সি, এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ অফ সি। তাহলে এক্স টেন্স টু সি নিলে এখানে চলে আসছে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি ইন্টু লিমিট এক্স টেন্স টু সি এক্স মাইনাস সি। ঠিক আছে, এখানটার মানেটা কি, এটার মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি। ঠিক আছে, কারণ এফ সির উপর ধর লিমিট এক্স টেন্স টু সি এর কোনো এফেক্ট নেই আলাদা করে। আর এইটা মানে কি বল, এটা মানে কি, এফ ড্যাশ সি, তো এফ ড্যাশ ই তো, এফ তাহলে এফ ড্যাশ ড্যাশ ই ইন্টু জিরো। সেটা এক্সিস্ট করছে, সেটা জানা আছে। তাহলে এটা আর বাকিটা হচ্ছে সি মাইনাস সি করে জিরো, তার মানে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স, আর ওটাকে ওদিকে নিলে হচ্ছে এফ সির সঙ্গে সমান হয়ে গেল। এটা মানে কি, এটা হচ্ছে এফ এক্স হবে। আর এটা মানে কি, যদি লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়ে যাচ্ছে সি পয়েন্টে, তাহলে তখন তো এফটা কি কন্টিনিউয়াস হয়ে গেল স্যার সি পয়েন্টে। এফ ইজ কন্টিনিউয়াস এট সি হয়ে যাচ্ছে। কনভার্সটা কিন্তু সত্যি নয়, এর কিন্তু কনভার্সটা সত্যি নয়। ঠিক আছে, এটা আমি একদিন বলেছিলাম বোধহয় অন্য সময়, কনভার্স of the above theorem is not in general true. Converse of the above theorem is not in general true. কেন কনভার্সটা ট্রু নয়, কারণ হচ্ছে তোর যদি এক্সাম্পল নেওয়া হয় একটা, সেটা হচ্ছে তোর ইয়ের এক্সাম্পল নিয়ে নে, মড এক্স এর। ঠিক আছে, মড এক্স এর এক্সাম্পলটা নিয়ে নে, যে কোনো অবস্থায় নিয়ে নে, মানে ডোমেন নিয়ে নে, ফ্রম আর থেকে আরই যদি নিস না কেন,
fx equal to যদি mod x নিস for all x belongs to R, f is continuous on R, f কিন্তু সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস হবে, that is hence f is continuous at x equals to 0, but f dash 0 does not exist. f dash 0 does not exist, কারণ এখানে f dash 0 টা ভ্যালু বার করলে দেখতে পাবি যে দু রকম লিমিট বেরোচ্ছে। f dash 0 কিন্তু এক্সিস্ট করবে না। কেন করছে না? সিন্স fx equals to কিরকম, fx টা দেখতে হচ্ছে mod x মানে হচ্ছে মাইনাস এক্স জিরো প্লাস এক্স, মাইনাস এক্স জিরো প্লাস এক্স, যখন এক্সটা লেস দ্যান জিরো, যখন এক্সটা ইকুয়াল টু জিরো, যখন এক্সটা গ্রেটার দ্যান জিরো। তাহলে লেফট হ্যান্ড লিমিটটা কি হবে? therefore আর f dash 0 টা কত হবে? আর f dash 0 সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 প্লাস fx মাইনাস f0 বাই x মাইনাস 0। তাহলে দ্যাট ইজ লিমিট x টেন্স টু 0 প্লাস fx এর ভ্যালু হচ্ছে শুধু x, আর f0 এর ভ্যালু তো হচ্ছে 0 বাই x মাইনাস 0, দ্যাট ইজ 1 সবকিছু করলে। আর lf ড্যাশটা কত হচ্ছে? lf ড্যাশ 0 লিমিট x টেন্স টু 0 মাইনাস fx -1 মাইনাস 1 এসে যাচ্ছে, তাহলে x মাইনাস 0 দ্যাট ইজ লিমিট x টেন্স টু 0 মাইনাস এক্স মাইনাস 0, এক্স মাইনাস 0 ক্যালকুলেশন করলে -1 আসছে, সমান আসছে না। আর এখানে lf ড্যাশ হবে, তাহলে হুইচ ইজ নট ইকুয়ালস টু rf ড্যাশ 0, therefore f dash 0 does not exist. ডিফারেন্সিয়েবল হলো না 0 পয়েন্টে, কিন্তু 0 পয়েন্টে কিন্তু কন্টিনিউটি রয়েছে। ঠিক আছে, কারণ ফাংশনটা দেখতে হয় জিওমেট্রিক্যালি, একবার বলেছিলাম ফাংশনটা দেখতে হয় কিরকম, এরকম টাইপের তো ফাংশনটা দেখতে হবে, তাই তো। ফাংশনটা এরকম টাইপের দেখতে হবে, এদিকে এক্স অ্যাক্সিস, এখানে রয়েছে এক্স ড্যাশ ওয়াই, ওয়াই ড্যাশ, এখানে রয়েছে হচ্ছে অরিজিন এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট, এটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান 0-র জন্য, এটা হচ্ছে এক্স লেস দ্যান 0-তে। এক্স লেস গ্রেটার দ্যান 0-তে কিরকম? গ্রেটার দ্যান 0-তে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স, লেস দ্যান 0-তে ওয়াই ইকুয়াল টু এক্স এর লাইন, এটা এটা টানলে ওয়াই ইকুয়ালস টু এক্স এর লাইন হয়। আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স যখন এক্সটা লেস দ্যান 0। তো দুই দিক থেকে এটা কন্টিনিউটি তো থাকছেই, কেন কন্টিনিউয়াস হচ্ছে? বিকজ তার লিমিটিং ভ্যালুটা যেদিক থেকে আসিস না কেন জিরোই হবে, লিমিটিং ভ্যালুটা যেদিক থেকে আসবে সেটা জিরোই হবে, কিন্তু এখানে যেহেতু শার্প এজ রয়েছে তাই এখানটা কিন্তু ডিফারেন্সিয়েবিলিটি থাকবে না, ডিফারেন্সিয়েবিলিটি এখানটা হবে না, কারণ এখানে ডিফারেন্সিয়েবল হয় কখন? যখন একটাই ট্যানজেন্ট ড্র করা যায়, কিন্তু এখানে শার্প এজ থাকলে কি হচ্ছে, সেখানে অসংখ্য ট্যানজেন্ট ড্র করতে পারছিস, এটা একটা ট্যানজেন্ট হতে পারে, এটা একটা ট্যানজেন্ট হতে পারে, এরকম ভাবে ট্যানজেন্ট হতে পারে, এরকম হতে পারে, ইনফাইনাইটলি মেনি ট্যানজেন্ট ড্র করতে পারছিস, এবং তার করেসপন্ডিং ইনফাইনাইটলি মেনি তুই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট পাচ্ছিস, অর্থাৎ গ্রেডিয়েন্টে যে ভ্যালু গুলো পাচ্ছিস সেটা ইউনিক ভ্যালু পাচ্ছিস না। আর গ্রেডিয়েন্টটাই তো ডেরিভেটিভকে নির্দেশ করে, সেখানে যদি ডেরিভেটিভই থাকতো তাহলে ওই একই ডেরিভেটিভের ইনফাইনাইটলি মেনি ভ্যালু পেতিস, যেটা পসিবল নয়। এক্সিস্ট করা মানে ইউনিক ভ্যালু থাকা, এবং ইউনিক ভ্যালু থাকতে গেলে একটাই তোকে ট্যানজেন্ট ড্র করা সম্ভব হতে হবে, তাই তো। নেক্সট, এবার চলে আসি হচ্ছে তোর, এগুলো মোটামুটি বলে দিয়েছি, এবার এই জায়গাগুলো খুব তাড়াতাড়ি এগোতে হবে, কারণ এগুলো বেসিক জায়গা একদম।
আচ্ছা, তো একটা প্রবলেম করে নি, তারপর আবার থিওরিতে আসছি। ধর f from r to r be a function defined by এরকম টাইপের দিয়েছে। কোথায় কোথায়? এটা হচ্ছে এক্সটা যখন একের থেকে ছোট, এটা হচ্ছে যখন এক থেকে দুইয়ের মধ্যে আছে, এটা যখন এক্সটা দুইয়ের থেকে বড়। ঠিক আছে, এবার 1 আর 2 পয়েন্টে f dash x does not exist দেখাতে বলছে। ঠিক আছে, show that f dash x does not exist at x equal to 1 or 2। ঠিক আছে, 1 পয়েন্টে 2 পয়েন্টে f dash x টা এক্সিস্ট করছে না। তো 1 পয়েন্টটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছি, সেটা হচ্ছে লেফট হ্যান্ড পয়েন্ট, অ্যান্ড 2 পয়েন্ট হচ্ছে রাইট হ্যান্ড পয়েন্ট। তাই তো? না, না সেরকম নয়। সেটা হচ্ছে তোর এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড পয়েন্ট নেই, বিকজ আর থেকে আরে দিয়েছে। তো যাই হোক, 1 পয়েন্টে এক্সিস্ট করছে না, তার মানে 1 পয়েন্ট এখানে দেখতেই পাচ্ছিস তুই, লেফট লেস দেন 1 এরকম ভ্যালু, আর এটা হচ্ছে তোরা গ্রেটার দেন এবং ইকুয়াল টু 1 এরকম ভ্যালু। তাহলে একটা কর, এর প্রথম ধরে নিচ্ছি x ইকুয়ালস টু 1 পয়েন্টে কি হচ্ছে দেখি। আর এফ ড্যাশ 1, আর এফ ড্যাশ 1 করলে কত হবে? লিমিট x টেন্স টু 1 প্লাস fx মাইনাস f1 বাই x মাইনাস 1, fx minus f1 by x minus 1, that is limit x tends to 1 plus fx মানে কত? fx মানে শুধু x, 1 প্লাস হচ্ছে না, ওটা আগের তো থেকে 1 কম, প্লাস 2 মাইনাস x হবে। মাইনাস x, 2 মানে মাইনাস দেখতে হবে 2 মাইনাস x মাইনাস f অফ 1 হচ্ছে তাহলে 2 মাইনাস 1 1 বাই কত? x মাইনাস 1। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে? লিমিট x টেন্স টু 1 প্লাস x মাইনাস 1, না কত আসছে এটা? মাইনাস এক্স, আর এখানে হচ্ছে তোর প্লাস 1 বাই এক্স মাইনাস 1। ওকে, তার মানে মাইনাস 1 চলে আসছে এখানে, তাই তো? কত এসে যাচ্ছে? মাইনাস 1 এসে যাচ্ছে কাটাকুটি করলে। এবার এলএফ ড্যাশ 1টা কত হচ্ছে? এরকম এলএফ ড্যাশ 1টা ক্যালকুলেট কর। এলএফ ড্যাশ 1টা 1 বেরোচ্ছে, তাই তো? লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স মাইনাস এফ অফ 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু, এটা এবার এক্স দিয়ে করতে হবে, এক্স দিয়ে আসবে, দিস ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 minus x minus 1 by x minus 1, that is 1। উপর নিচে কাটলে তাহলে therefore rf dash 1 not equals to lf dash 1, hence f is not differentiable at x equals to 1। সিমিলারলি দুয়েরটার জন্য করে ফেলতে পারবি। ঠিক আছে, সিমিলারলি তোরা দুয়েরটা করতে পারবি। আর এফ ড্যাশ 2টা এক্সিস্ট কর, মানে এফ ড্যাশ 2টা এক্সিস্ট করছে না। ঠিক আছে, করে নিবি ওটা। নেক্সট প্রবলেম লেখ। A function f is defined on some neighborhood
defined on some neighborhood n0 অর্থাৎ জিরো নেইবারহুডে ডিফাইন করা আছে কোনো না কোনো একটা অফ জিরো বাই fx equals to x by 1 plus e to the power 1 by x যখন x টা not equals to 0 আর 0 যখন x equal to 0 find a f dash 0 আর f dash 0 সেটা তো ফাইন্ড করতেই হতো, এটা যে পরের যে কোয়েশ্চেনটা দিচ্ছি তার জন্য and show that f dash 0 does not exist. ঠিক আছে, হচ্ছে প্রবলেমটা। স্টার্ট কর। fx সমান আরেকবার লিখে রাখি, সেটা হচ্ছে x বাই 1 প্লাস e টু দি পাওয়ার 1 বাই x যখন x টা নন জিরো আর x টা জিরো হলো হচ্ছে জিরো। আমাদের বার করতে হবে lf ড্যাশ জিরো আর f ড্যাশ জিরো। lf ড্যাশ জিরো মানে কি, lf ড্যাশ জিরো বার করতে হবে, তার জন্য হচ্ছে লিমিট x টেন্স টু জিরো আসবে, জিরো মাইনাস fx মাইনাস f জিরো বাই x মাইনাস জিরো, fx মাইনাস f জিরো বাই x মাইনাস জিরো। যেহেতু এখানে x নট ইকুয়াল টু জিরোর জন্য এরকম টাইপের দেওয়া আছে, তার মানে দুটোর জন্যই সেম ভ্যালুই আসবে, অর্থাৎ lf ড্যাশ জিরোর সময় fx এর ভ্যালু এটাই নেবো, আবার আর f ড্যাশ জিরোর সময় তাই নিতে হবে। তাহলে দিস ইকুয়াল টু লিমিট x টেন্স টু জিরো মাইনাস x by 1 plus e to the power 1 by x minus f of 0। f of 0 মানে হচ্ছে কত, 0, কারণ নিচেই দেওয়া আছে সেটা x equal to 0 তে ভ্যালু হচ্ছে 0 বাই x। তাহলে x x কেটেই যাবে, পড়ে থাকবে কত, লিমিট x টেন্স টু 0 মাইনাস এই জিনিসটা লিমিটের ক্ষেত্রে করা হয়েছে 1 প্লাস e টু আমাদের দি 1 হয় পাওয়ার 1টা x। কত হয় এটার মান 1। 1 হবে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 1। কি করে হয় একবার বলেই দে, ডাইরেক্ট লিখবি না এখানে। আচ্ছা, এটাকে y টেন্ডস টু y 0 প্লাস করে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, y টেন্স টু তাহলে 0 প্লাস, তাই তো 1 বাই কত হচ্ছে 1 বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 1 বাই y। ঠিক আছে, আচ্ছা, যেখানে এখানে y e টু দি পাওয়ার -1 বাই y পার্টটা 0 হয়ে যাবে। হ্যাঁ ওটা 0 হয়ে যাচ্ছে, ওটা কত হয়ে যাচ্ছে 0। তার লিমিট, কারণ y tends to 0 plus this implies 1 by n, y tends to infinity, this implies e to the power 1 by y tends to infinity, this implies e to the power minus 1 by y tends to 0। তাই তো, কারণ এটা মানে হচ্ছে 1 by infinity, এটা মানে কত, এটা মানে হচ্ছে 1 by infinity, that is 0। পাশে লিখে দিলাম এটা। তাহলে this equals to কত হচ্ছে 1 by 1 plus 0, that is 1, that is 1। তাহলে কত হয়ে গেল বল এবার, এটা এলএফ ড্যাশটা হলো, এবার আরএফ ড্যাশটা করতে হবে। আরএফ ড্যাশ, তাহলে আর 0 এসছে। আরএফ ড্যাশটা হচ্ছে 0 আর এফ ড্যাশ 0 দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স মাই, কোন পয়েন্টে বার করতে বলছিল, 0 তে। তাহলে 0 প্লাস এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স মাইনাস 0 করলে, এটা করলে আমরা সব ভ্যালু ট্যালু বসিয়ে যেটা পাবো সেটা হচ্ছে এক্স মাইনাস 0 প্লাস 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স পাওয়া যাবে, 1 বাই এক্স পাওয়া যাবে। এবার তাহলে কত হচ্ছে, এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স টেন্স টু 0 প্লাস implies 1 by x tends to infinity, implies e to the power 1 by x tends to infinity, implies
implies 1 plus e to the power 1 by x tends to infinity implies 1 by 1 plus e to the power 1 by x tends to 0. 1 by infinity চলে আসছে, that is equals to total একবারে লিখবো 0। ঠিক আছে, কেন এরকম ভাবে তো বসানো উচিত না, এটা উচিত না, ওই জন্য করলাম না, এটা সাইডেই করলাম। হয়েছে? ঠিক আছে, হ্যাঁ স্যার হয়েছে। তাহলে দুটো সমান হলো না, একটা কত বেরিয়েছিল প্রথমেরটার জন্য 1 বেরিয়েছিল, এটা 0 1 বেরোলো আর 0, তাই তো? তো সমান নয়, সমান তাহলে এক্সিস্ট করছে না, ডিফারেন্সিবিলিটি থাকছে না এখানে। সিন্স আর এফ ড্যাশ 0 নট ইকুয়ালস টু এল এফ ড্যাশ 0, তাহলে কমা দিয়ে লিখে রাখ এফ ড্যাশ 0 ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ এফ ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট 0, f is not differentiable at 0। ঠিক আছে, তারপরে ধর fx equals to this next problem, নেক্সট প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে fx equal to mod x plus mod of x minus 1 plus mod of x minus 2 for all x belongs to R। ওকে, ফাইন্ড, কোয়েশ্চেনটা এরকম টাইপের বলছে, ফাইন্ড দি ডেরিভেটিভ ফাংশন, ডেরিভেটিভ ফাংশন f dash and specify the domain of f dash। fx টা হচ্ছে এরকম, f ফাংশনটা x belongs to r বলেছে, মানে f ফাংশনটা কিন্তু r থেকে r এ ডিফাইন করা আছে, f ফাংশনটা কিন্তু r থেকে r এ ডিফাইন করা আছে। ঠিক আছে, যদি r থেকে r নাও বলা থাকে, ফর অল x belongs to যেটা থাকবে সেটাই হচ্ছে তার ডোমেন, rটাই হচ্ছে ডোমেন, এখানে f dash এর জিনিসটা লিখতে হবে পুরো। ওকে, তাহলে fx এর ভ্যালুটাকে ব্রেক করে নিতে হবে, fx এর ভ্যালুটা কিন্তু আগে ব্রেক করব। fx ইকুয়ালস টু কত, fx ইকুয়ালস টু হচ্ছে mod x plus mod of x minus 1 plus mod of x minus 2, x minus 1 x minus 2। কোথায় কোথায় ভ্যালু চেঞ্জ হবে, ভ্যালুটা চেঞ্জ হবে হচ্ছে, আমি একটু এখানে লিখে দিই, ভ্যালুটা কোথায় কোথায় চেঞ্জ হতে পারবে, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে x মাইনাস 0 আছে, কিছু নেই মানে x মাইনাস 0 আছে, 0 একটা লিখলাম, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 2। কি করে আর করতে হয় জানা আছে এই জায়গাগুলো, কি করে এটাকে ব্রেক করতে হয়। প্রথমে দেখ, প্রথমে হচ্ছে তো 0 থেকে ছোট অথবা সমান হলে কি হবে, ভালো করে বুঝবি এই জায়গাটা, 0 থেকে ছোট অথবা সমান হলে কি হবে, 0 থেকে ছোট অথবা সমান হলে এক্সটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, 0 থেকে ছোট হলে নেগেটিভ হবে তো, নেগেটিভ হবে, এইটা পজিটিভ না নেগেটিভ, তাহলে সব নেগেটিভ হয়ে যাবে। সবই নেগেটিভ, তাহলে সব যদি নেগেটিভ হয় তাহলে আমি মাইনাস এক্স মাইনাস ওয়ান, নেগেটিভের জন্য এগুলো মডগুলো ব্রেক করলে কি হয়, মাইনাসে আসে। এই হয়ে গেলে আমি ইচ্ছা করে ভেঙে ভেঙে লিখছি প্রথমবার। তারপরে এটা হচ্ছে কখন, এটা হচ্ছে যখন এক্সটা লেস ইকুয়ালস টু 0, এটা কি হ্যাঁ। তারপর হচ্ছে 0 থেকে 1, এই রিজিয়নের মধ্যে 0 থেকে 1, ঠিক আছে, তাহলে অর্থাৎ যখন এক্সটা 0 থেকে 1 এর মধ্যে আছে, লেস ইকুয়ালস টু 1, তাহলে লেস ইকুয়ালস টু 1, 0 0 থেকে বড় যে অমনি হয়ে গেল, তার মানে কিন্তু এইটা পজিটিভ হয়ে গেল,
কিন্তু এইটা নেগেটিভ, এটা নেগেটিভ থাকলো। একের থেকে ছোট যেহেতু বলছি, তার মানে এটাও নেগেটিভ হিসেবে আসলো, এটাও নেগেটিভ হিসেবে আসলো, কিন্তু এইটা পজিটিভ হয়ে গেল, তাই প্রথমটা পজিটিভে আসবে, বাকি দুটো নেগেটিভেই থাকবে। তাহলে কি হলো বল, এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2। ঠিক আছে, এবার আরেকটা পয়েন্ট কি, ব্রেকিং পয়েন্ট আরেকটা আসবে হচ্ছে 2। অর্থাৎ যখন 1 থেকে 2 এর মধ্যে আছে, 1 থেকে 2 এর মধ্যে থাকলে প্রথম পোর্শনটা তো অলরেডি পজিটিভ হয়েই গেছে, এবার এটাও পজিটিভ হয়ে গেল যেহেতু একের থেকে বড়। পরেরটা পজিটিভ পরেরটা নেগেটিভ হবে। পরেরটা নেগেটিভ হবে, এক্সপোনেন্সটা x নেগেটিভ মাইনাস আর টুটা। এক্সপোনেন্সটা পজিটিভ। হ্যাঁ, প্রথম দুটো শুধু পজিটিভ থাকছে, তাহলে কর। তাহলে কত হলো, এক্স প্লাস এক্স মাইনাস 1, এই দুটো পজিটিভ হলো আর এটা নেগেটিভই থাকলো, আর লাস্টে যখন করবো তখন সবাই পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, ওটা রেস ইকুয়াল টু, এটা গ্রেটার দ্যান 2, তাহলে তাহলে কত হচ্ছে, এক্স এবার সব পজিটিভ। এবার এটা ক্যালকুলেট সিম্পলিফাই করে বল কত কত করে আসছে। তো এইভাবে ব্রেক করার নিয়ম, এরকম ভাবে যদি 1000টাও দিয়ে দেয় তুই করে দিতে পারবি। ঠিক আছে, এবার বল। প্রথমে তো মাইনাস 3x, 3 মাইনাস 3x, 3 মাইনাস 3x, তারপরে এটা গেল মাইনাস এক্স আসছে একটা, আর এটা কিন্তু 2। ঠিক আছে, তো মাইনাস x প্লাস 3, মাইনাস এক্স প্লাস 3, তারপর x প্লাস 1 x প্লাস 1, এক্স প্লাস 1, তারপরে 3x মাইনাস 3। ব্যাস। এইবার বুঝতেই পারছিস কোন কোন পয়েন্টে রিস্ক মানে তোর ইয়ে আসতে পারে এখানে। ডিফারেন্সিয়েবল কি বলেছে, আচ্ছা ডেরিভেটিভ ফাংশন বার করতে বলছে। ঠিক আছে, ডেরিভেটিভ ফাংশন গুলো বার করতে বলছে এখানে। দ্যাট ফার্স্ট আমরা 0 পয়েন্টে চেক করবো, প্রথমে 0 পয়েন্টে চেক করতে হবে। 0 পয়েন্টটাকে চেক কর, এল এফ ড্যাশ জিরোটা কত হবে, এল এফ ড্যাশ জিরো কত হচ্ছে, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স মাইনাস 0, বল কত হবে, এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স 0 মাইনাস এফ এক্স এর ভ্যালু হচ্ছে এটা 3 মাইনাস 3x, আর ওটাই হচ্ছে তোর এফ 0 তে ভ্যালু, তাহলে এটা হচ্ছে 3 মাইনাস 3x, আর এটা হচ্ছে 3 মাইনাস 3 ইন্টু 0 বাই এক্স মাইনাস 0, অর্থাৎ এক্স লিমিট এক্স টেন্স টু মাইনাস 0 3, মাইনাস, তাহলে সবকিছু করে কত এসছে, এটা মাইনাস 3 এসছে, তাই তো। আচ্ছা, 3 3 কেটে গেল, মাইনাস 3x বাই এক্স, এক্স এক্স কেটে লাস্টে গিয়ে আসবে মাইনাস 3। এবার আর এফ ড্যাশ 0 বের করতে হবে, আর এফ ড্যাশ 0, আর এফ ড্যাশ 0 কত হয় বল, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মাইনাস 1 এসছে। মাইনাস 1, ঠিকই এসছে, এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0, দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স মানে কত, মাইনাস এক্স প্লাস 3, তাই তো, মাইনাস এক্স প্লাস 3 মাইনাস এটা হচ্ছে 3 মাইনাস 3 ইন্টু 0 বাই এক্স মাইনাস 0, দ্যাট ইজ এক্স। তাহলে করলে কত পেয়েছি সেসব করে দেখবি, মাইনাস 1 আসবে বলছে, মাইনাস 1ই আসবে। দেয়ার ফোর সেম আসলো না এখানে, আর এফ ড্যাশ 0 নট ইকুয়ালস টু এল এফ ড্যাশ 0, therefore f is not differentiable at 0, f is not differentiable at 0। ঠিক আছে, এইবার তোদের কাজ সেটা হচ্ছে এটা চেক করে নিবি, f is, এই দুটো চেক করে নিবি একদম। তারপর আমি ডোমেনটা শুধু লিখে দিচ্ছি, কারণ এগুলো আমি বেশি টাইম নষ্ট করে করার দরকার নেই এত, পরীক্ষাতে আসে কিন্তু, কিন্তু এত এখন এগুলো তো পারবি করতে, যেগুলো এগুলো পারলে
টাইম নষ্ট করে লাভ নেই। জিরোটা যেভাবে দেখালি সেভাবেই একের জন্য আর দুইয়ের জন্য করতে হবে। if is not differentiable at কোথায় 1 এটা শো করবি, if is not differentiable at 2 জিরোটা দেখিয়ে দিয়েছি, 1 আর 2 টা এভাবে দেখাতে হবে। এবার দেখ আমরা ডোমেন অফ ডেফিনিশন স্পেসিফাই করতে বলছে এফ ড্যাশের জন্য, ঠিক আছে? এফ ড্যাশের জন্য ডোমেন অফ ডেফিনিশনটাকে লিখতে বলেছে। ডোমেন অফ ডেফিনিশন লিখতে বলছে মানে তোর এফ যে ফাংশনটা, আমরা যখন কোনো ফাংশন ডিফাইন করি তার যে পয়েন্টে ডিফাইন নয় ফাংশনটা সেটা কিন্তু মেনশন করি না। সেরকমই এফ ড্যাশের ক্ষেত্রেও যেখানে যেখানে এফ ড্যাশটা এক্সিস্ট করেনি সেই পয়েন্টগুলো মেনশন করব না, তাই তো? তাহলে ডোমেন অফ ডেফিনিশনটা কিরকম হবে? দেয়ারফোর তাহলে আর থেকে 0 1 2 বের হ্যাঁ, ডোমেন অফ এফ ইজ ডোমেন অফ এফ ইজ আর থেকে কি কি বাদ যাবে? 0 1 আর 2, এটা হচ্ছে ডোমেন অফ ডেফিনেশন। এটাকে তুই চাইলে এভাবেও লিখতে পারিস ইন্টারভেল ওয়াইজ। সেটা কি লিখবি বল? মাইনাস ইনফিনিটি থেকে 0 ইউনিয়ন, এবার জিরোটা বাদ দিয়ে কত পর্যন্ত? 1 এর আগে পর্যন্ত। আবার 1টা বাদ, 1 থেকে কত পর্যন্ত? 2 এর আগে পর্যন্ত। আবার 2টা বাদ, 2 থেকে কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। এভাবেও বললে বলতে পারিস, ঠিক আছে? মানে স্যার যে পয়েন্টগুলো ডিফারেন্সিয়েবল হবে না ওগুলো বাদ যাবে? হ্যাঁ, ওগুলো বাদ যাবে, কারণ দেখ যে কোনো ফাংশনের ক্ষেত্রে ফাংশনের ডোমেন যখন লিখি, ডোমেন বার করার সময় কি করি? ধর 1/x রয়েছে, একটা ফাংশন দিয়ে দিচ্ছে এফ এক্স ইকুয়াল টু 1/x, ডোমেন বার করতে বলছে। আমরা 1/x সমান তোর মানে 1/x এর কোন ভ্যালুর জন্য, এক্স এর কোন ভ্যালুর জন্য সেটা ডিফাইন্ড হচ্ছে না, তখন কি করি? নিচের পোর্শনটাকে 0 করে নিই। তাহলে এক্স ইকুয়াল টু 0 পোর্শনে ডিফাইন্ড হচ্ছে না, তাই এটা ডোমেন অফ ডেফিনিশনে পড়বে না, তখন তার ডোমেন অফ ডেফিনিশনে লিখি r-0, এভাবে লিখি না? এরকম এফ ড্যাশ এক্সটা যেহেতু এখানে ফাংশন, এফ ড্যাশ এক্সটা কোথায় কোথায় এক্সিস্ট করছে না সেই পয়েন্ট গুলো বাদ চলে যাবে আর থেকে, তার ডোমেনের জন্য। ওকে, এরকম ভাবে অন্য কোনো ফাংশন দিয়ে যদি বলে তার ডোমেন অফ ডেফিনিশন লিখতে এফ ড্যাশের, তাহলে দেখবি যে কোন কোন পয়েন্টে মানে সেটা এক্সিস্ট করছে না, এক্সিস্ট যেগুলো করবে না সেই পয়েন্ট গুলো বাদ যাবে আর থেকে, ঠিক আছে? এইভাবে দুভাবে দেখিয়ে দিলাম, তুমি যে কোনো একভাবে লিখতে পারিস বা দুটোই লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নেক্সট অঙ্ক বল। বলছিলাম ওই 0+টাতে এফ অফ 0টা -x মানে -0 + 3 হবে না? 0 প্লাসে হ্যাঁ। না 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 না, এটা হবে না। এটা তো সবসময় দেখবো যে এফ অফ 0 বার করার সময় জিরোটা কোথায় ইকুয়াল আছে, 0 কোথায় সমান আছে, ঠিক আছে? আলটিমেটলি দুটোই সেমই বেরোবে, কিন্তু সেটা টেকনিক্যালি করা উচিত না। যদি -0 + 3 লিখিস তাহলেও যা বেরোবে, আবার 3 - 3 × 0 করলেও তাই বেরোবে। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যখন ডিফাইন করেছি তখন কোনখানে 0-র সঙ্গে সমান দিয়েছি সেই ভ্যালুটাই নেওয়া উচিত, তাই তো? আমি তো এখানে 0-র সঙ্গে সমান দেওয়া হয়নি, 0-র সঙ্গে সমান দিয়েছি এইখানে, তাই এখানকার ভ্যালুটাই 0-তে বসাতে হবে। এফ অফ 0 বার করার সময় ওখানকার ভ্যালুই বসাতে হবে। এফ অফ 1 বের করবি, এফ অফ 1 বের করার সময় তোকে এইখানকার ভ্যালুটা বসাতে হবে, এইটাতে বসাতে হবে, ঠিক আছে? এবার তুই যে ক্ষেত্রেই বসাস সেমই বেরোচ্ছে। এখানে তুই বসাস তাহলে হচ্ছে -1 + 3 করে, 1 এর জন্য বলছি, তাহলে -1 + 3 করে 2 আসছে, আর নিচেরটাতে বসালে 1 + 1 করে 2 আসছে, ঠিক আছে? এখন একটা করলে হবে, তবে যেখানে তুই ডেফিনিশনের সময় যেখানে ইকুয়ালিটি দিচ্ছিস সেটাই করা উচিত, তাই তো? উম, তোর হিসাব সেটাই বলছে, ওটাই করবি, বোঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। কারণ এফ অফ 0 বার করছিস মানে 0-র সঙ্গে যখন এক্সট্রা সমান তখন এফ এর ভ্যালু কত, তাহলে 0-র সঙ্গে তুই কোন খানটাতে সমানটা দিয়েছিস, সমান চিহ্নটা দিয়েছিস, সেই ভ্যালুটাতে তুই এক্স এর জায়গায় 0 বসাবি সেখানে। আচ্ছা,
নেক্সট দেখ, নেক্সট অঙ্ক লেখ। F from R to R be defined by e to the power 1 by x square sin 1 by x। ঠিক আছে, show that f dash x is continuous at x equal to 0। দাঁড়াই, কন্টিনিউয়াস দিয়েছে, ও এফ ড্যাশ এক্স দিয়েছে, তাহলে ডেরিভেটিভ ঠিকই আছে, ডেরিভেটিভের কাজ আছে এখানে। শো দ্যাট এফ ড্যাশ এক্স ইজ কন্টিনিউয়াস at x equals to 0। ঠিক আছে, এফ এক্স টাকে কন্টিনিউয়াস দেখাতে বলেনি, এফ ড্যাশ এক্স কে কন্টিনিউয়াস দেখাতে বলেছে। ঠিক আছে, আর এফ ড্যাশ এক্স টাকে বার করতে হবে, করে তার কন্টিনিউটি চেক করতে হবে। তাহলে এফ ড্যাশ এক্স এখানে কন্টিনিউয়াস দেখাতে বলছে, মানে এফ ড্যাশ এক্স এক্সিস্ট করবে, তো এক্সিস্ট করবে তার সেটাকে আমরা এখানে আগে ফাইন্ড করব। অর্থাৎ এফ ড্যাশ জিরোটা আগে বের করি। ঠিক আছে, আগে একটু এফ ড্যাশ জিরোটা বের করে নিই, কারণ এফ ড্যাশ জিরোটা বের করবার পর আমি ব্যাপারটা বলি। এফ ড্যাশ জিরোটা ধর বের করলি, করার পর সেটা তোকে দেখতে, কন্টিনিউটি মানে কি, এফ এক্স এর ক্ষেত্রে যদি কন্টিনিউটি চেক করতিস 0 পয়েন্টে, তাহলে এফ অফ জিরোটার সঙ্গে কাকে সমান করতে হতো, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স কে সমান করতে হতো। এখানে কিছুই না, এখানে এফ ড্যাশ জিরোর সঙ্গে এফ ড্যাশ এক্স এর লিমিটটা সমান করতে হবে। তার জন্য এফ ড্যাশ জিরো বার করতে হবে, আর কাকে বার করতে হবে, এফ ড্যাশ এক্স বের করে তাতে এক্স টেন্স টু 0 লিমিট নিতে হবে। যদি দেখি এই দুটো সমান আসছে, তবে গিয়ে তোর মানে এফ ড্যাশ এক্স টা কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের দেখাতে হবে এখানে, এটা মাথায় রাখ, এটা মাথায় রেখে যা করতে হবে হবে। তো এফ ড্যাশ জিরোটা বার করার সময় আমি লিমিট দিয়ে করে দিচ্ছি, লিমিট দিয়ে করলে কত হবে বল, ফাংশনাল ভ্যালুটা বার করছি এখানে, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস 0। এফ এক্সটা কত বল, লিমিট এক্স টেন্স টু 0, এখানে যেহেতু এফ ড্যাশ জিরো বার করছি, কোনো আর এফ ড্যাশ জিরো এল এফ ড্যাশ জিরোর ব্যাপার নেই এখানে, এবং সেখানে এফ ড্যাশ জিরো অবশ্যই এক্সিস্ট করছে, নাহলে সেই পয়েন্টে কন্টিনিউটির কথা বলতো না। তো ওই জন্য এফ ড্যাশ জিরোটা ডাইরেক্ট এক্সিস্ট করছে, যেহেতু আমি এক্স টেন্স টু 0 দিয়ে করছি, এক্স টেন্স টু 0 প্লাস বা 0 মাইনাসের কোনো প্রয়োজনীয়তা নেই এখানে। এফ এক্সটা কি হবে, এফ এক্সটা হচ্ছে ই টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার সাইন 1 বাই এক্স। বসা ভ্যালুটা, ই টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার সাইন 1 বাই এক্স মাইনাস এফ জিরো, এফ জিরো মানে কত, এফ জিরো মানে 0, কোয়েশ্চেনে দেওয়া আছে, বাই এক্স মাইনাস 0 করলে কত হবে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার সাইন 1 বাই এক্স বাই এক্স। ঠিক আছে, ই টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার সাইন 1 বাই এক্স বাই এক্স। ওকে, এইটার মানটা কত হবে, এটা খুব সুন্দর একটা টেকনিক আছে, আগে কি করে করবি বল। এখানে একটা কাজ করলে সুবিধা হবে, সেটা হচ্ছে দেখ, এখানে 1 বাই এক্স স্কোয়ার আছে, 1 বাই এক্স আছে, 1 বাই এক্স কে কিছু একটা ধরে নেই, 1 বাই এক্স কে কিছু একটা ধরে নেই, ওয়াই ধরে নেই। তাহলে দেয়ার ফোর দিস ইমপ্লাইজ এক্স টেন্স টু 0 ইমপ্লাইজ এক্স টেন্স টু 0 হলে ওয়াই টেন্স টু কত হবে, প্লাস ইনফিনিটি। প্লাস। ইনফিনিটি। তাহলে বসা এখানে ভ্যালু বসা, এবার এক্স টেন্স টু 0 ইকুইভ্যালেন্ট টু প্লাস ইনফিনিটি ওয়াই টেন্স টু। এবার ই টু দি পাওয়ার তাহলে হয়ে গেল কত, ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল, সাইন কত হয়ে গেল, ওয়াই হয়ে গেল, নিচে কত হলো 1 বাই ওয়াই হলো এক্স এর মান।
ডেরিভেটিভে অঙ্ক প্রচুর করতে হবে, থিওরির থেকেও বেশি অঙ্ক করতে হবে, অঙ্কই প্রচুর আসবে। তাহলে কত হচ্ছে এখানে, ওয়াইটা উপরে চলে গেল, লিমিট y টেন্স টু ইনফিনিটি y টু দি পাওয়ার y স্কোয়ার সাইন, ঠিকই আছে, এটাই হবে, এই তো। সবই ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেনে একটা ভুল লেখা হয়েছে, সেটা হচ্ছে জাস্ট ছোট্ট একটা ভুল, সেটা হলো মাইনাস হবে এখানে, ই টু দি পাওয়ার মাইনাস 1/x স্কোয়ার করে দে, এটা মাইনাস হবে, মাইনাস মাইনাস, তার মানে এটা নিচে তাহলে যাচ্ছে। 0 হয়ে যাচ্ছে তো। তা লিমিট y টেন্স টু ইনফিনিটি y সাইন y বাই ই টু দি পাওয়ার কত y স্কোয়ার, তার লিমিটটা কত হবে, 0 তো স্যার। 0 হয়ে যাবে, নিচে ইনফিনিটি চলে আসছে, ঠিক আছে। তাও আমি এটা দেখিয়ে দিচ্ছি একবার, এটা 0ই আসবে, কেন 0 তো আসছে, তোকে এই হসপিটাল দিয়ে করতে হবে। এলাস্ট্রাল দিয়ে এই করতে পারিস, কোনো অসুবিধা নেই, কারণ তাহলে ইনফিনিটি ফর্ম। ইনফিনিটি ফর্ম চলে আসবে, ঠিক আছে। ইনফিনিটি ফর্ম চলে আসবে, সেটা তুই লবিটাল দিয়ে করতে পারিস, আমি ডেফিনিশন দিয়ে দেখাচ্ছি। ধর মড অফ y সাইন y বাই ই টু দি পাওয়ার y স্কোয়ার মাইনাস 0, আমি অনেক, ঠিক আছে, এল হসপিটাল ছাড়া যদি করিস তাহলে কি হবে, y সাইন y বাই ই টু দি পাওয়ার y স্কোয়ার মাইনাস 0, এটা করলে কি হবে, দিস ইজ ইকুয়ালস টু, তার মানে মড অফ y সাইন y বাই ই টু দি পাওয়ার y স্কোয়ার, which is less equal to sin y এর ভ্যালু কতর মধ্যে থাকে, মানে লেস ইকুয়াল টু 1 হয়, তাই তো, মড অফ সাইন y টা, তাহলে কত হলো, মড অফ y বাই ই টু দি পাওয়ার y স্কোয়ার, মড অফ y বাই ই টু দি পাওয়ার y স্কোয়ার। এবার একটা এইটা করতে গেলে প্রবলেম একটাই আছে, সেটা হচ্ছে একটা জিনিস তোকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার y স্কোয়ার এর একটা ইনইকুয়ালিটি রয়েছে, সেই ইনইকুয়ালিটি হচ্ছে দিস ইজ গ্রেটার ইকুয়ালস টু 1 প্লাস y স্কোয়ার হবে, কারণ ই টু দি পাওয়ার y স্কোয়ার কে যদি ব্রেক করা হয় তাহলে যে টার্ম গুলো আসবে তার প্রথম দুটো টার্ম হচ্ছে 1 প্লাস y স্কোয়ার মতো, এবং বাকি টার্ম গুলো যদি নেগলেক্ট করি, তাহলে যদি এক্সপ্যানশন থেকে শুধু প্রথম দুটো টার্ম নিই, তাহলে অবভিয়াসলি ই টু দি পাওয়ার y স্কোয়ারটা বড়ই হবে, কারণ ই টু দি পাওয়ার y স্কোয়ারের মধ্যে এই দুটো টার্ম আছে, সঙ্গে আরো ইনফাইনাইট টার্মস রয়েছে, কিন্তু আমি শুধু নিচ্ছি কোন দুটোকে, এই দুটোকে, তাহলে এই দুটো টার্মের থেকে ই টু দি পাওয়ার y স্কোয়ার অবশ্যই বড়, কারণ তার মধ্যে আরো অনেক টার্ম রয়েছে। তাহলে এই ইনইকুয়ালিটি যদি কাজে লাগাস, তাহলে হুইচ ইজ লেস ইকুয়ালস টু হয়ে যাবে, যেহেতু নিচে এইটা গেটার ইকুয়ালস টু, তাহলে আবার এটা নিচের দিকে নিচে রয়েছে, তার মানে আলটিমেটলি লেস ইকুয়াল টু থাকলো y বাই 1 প্লাস y স্কোয়ার, ঠিক আছে, 1 বাই y প্লাস y স্কোয়ার। তো এটা অবশ্যই টেন্স টু 0 অ্যাজ y টেন্স টু ইনফিনিটি, কারণ y টেন্স টু ইনফিনিটি, এটা কোথায় যাচ্ছে, ইনফিনিটিতে যাচ্ছে, ঠিক আছে। এভাবেও বলতে পারিস, অনেকভাবেই করা যায়। তো দেয়ার ফোর এফ ড্যাশ জিরোর যে মানটা বেরোচ্ছে, এফ ড্যাশ জিরোর যে মানটা বেরোচ্ছে সেটা হচ্ছে 0 বেরোচ্ছে, ঠিক আছে, কারণ তার লিমিটটা 0, ওই লিমিটটা 0, তাহলে এফ ড্যাশ জিরোর যে মানটা সেটা 0 বেরোচ্ছে। এবার আমরা এফ ড্যাশ এক্স নর্মাল যেভাবে ডেরিভেটিভ করি সেভাবে ডেরিভেটিভ করে চেইন রুল দিয়ে করতে হবে। নাও ফর এক্স নট ইকুয়ালস টু 0, এটা এক্স ইকুয়াল টু 0 এর জন্য কাজ হয়ে গেছে, এবার এক্স নট ইকুয়াল টু 0 তে বার করবো, এক্স নট ইকুয়াল টু 0 এফ এক্স ইকুয়ালস টু e to the power minus 1 by x square sin 1 by x, ডেরিভেটিভ কর এটার f dash x বের কর নর্মাল ভাবে, কত হবে, তাহলে e to the power minus x square into cos 1 by x into minus 1 by x square হুম, cos 1 by x কিন্তু minus 1 by x square plus পর sin 1 by x
into e to the power minus 1 by x square into 2 by x cube. 2/x কিউব, তাই তো? দুবার মাইনাস আসবে, একবার এখানকার মাইনাস আসবে আর একবার এটা ডেরিভেটিভ করার সময় আবার একটা মাইনাস আসবে, এসে এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা করলে এটাও দেখ, তুই যদি ই টু দি পাওয়ার মাইনাস, মানে কমনটা কি নিবি বল? কমন যাচ্ছে হচ্ছে So e to the power 1, minus 1 by x square into 1 by x square common নিয়ে হ্যাঁ এটা কমন যাচ্ছে, এটা কমন নিলে পড়ে থাকছে হচ্ছে এখানে মাইনাস কজ এক্স cos 1 by x minus cos 1 by x plus 2 by x sin 1 by x, এরকম টাইপের একটা পড়ে থাকছে, মাইনাস cos 1 by x plus 2 by x sin 1 by x। ঠিক আছে, এটাও যদি করি সেটারও লিমিটটা কিন্তু টেন্স টু কত হয়ে যাবে? টেন্স টু 0 হবে, অ্যাজ x টেন্স টু ইনফিনিটি, x টেন্স টু 0, x টেন্স টু 0 তে এটাও 0 তেই যাবে, বিকজ এখানে কি রয়েছে cos 1 by x e to the স্কয়ার, power minus 1 by x square এর জন্য। হ্যাঁ ওটা তো ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, ওটা নিচের ইনফিনিটি হয়ে যাচ্ছে, নিচে ইনফিনিটি হচ্ছে মানে টোটালে 0 তে যাচ্ছে। ঠিক আছে, এটা মানে কি তা একবার এভাবে লিখে দিই, এটা হচ্ছে ই টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার, বা ই টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার তো এক্স টেন্স টু 0 তে ইনফিনিটি চলে যাচ্ছে, এক্স টেন্স টু 0 তে এটা ইনফিনিটি যাচ্ছে, তার মানে ই টু দি পাওয়ার পুরোটা ইনফিনিটি যাচ্ছে, আবার এটা যেহেতু 1 বাই তে আছে নিচে আছে, তাই টোটালটা পুরো 0 তে চলে যাচ্ছে, তাহলে এফ ড্যাশ এক্সটা 0 হয়ে যাচ্ছে অ্যাজ এক্স টেন্স টু 0। দেয়ারফোর লিমিট এক্স টেন্স টু 0 এফ ড্যাশ এক্স, সেটা 0, আবার সেটার মানই হচ্ছে এফ ড্যাশ 0। তাহলে এটাকে তুই যদি ড্যাশ গুলোকে যদি তুই না ভাবিস, ঠিক আছে, ড্যাশ গুলো যদি বাদ দিয়ে ভাবিস, তাহলে এটা এফ এর ক্ষেত্রে কন্টিনিউটির মতো আসছে, সেরকমই তাহলে ড্যাশ দিয়ে থাকলে ড্যাশের কন্টিনিউটি আসছে এখানে, তাহলে দিস ইমপ্লাইজ এফ ড্যাশ ইজ কন্টিনিউয়াস, বা এফ ড্যাশ এক্সই বলে দিলাম, ধর ইজ কন্টিনিউয়াস at x equal to 0। এটা f dash এর লিমিটিং ভ্যালু at x equal to 0, এটা ফাংশনাল ভ্যালু at x equal to 0, দুইজন সমান হয়েছে মানে তারা কন্টিনিউয়াস হয়ে গেছে। ঠিক আছে, সমান হয়েছে এখানে কন্টিনিউয়াস হয়ে গেছে। আচ্ছা, এখানে আগের অঙ্কটাতে একটা আরেকটা কোয়েশ্চেন ছিল কিন্তু এর সঙ্গে, যে ফাইন্ড এফ ড্যাশ এক্স বার করতে বলেছিল, এফ ড্যাশ এক্সটা লেখা হয়নি, জাস্ট ছোট করে লিখে রাখি এফ ড্যাশ এক্সটা কত হবে, ডেরিভেটিভ করে করে লিখতে হবে, যে এফ ড্যাশ এক্স, ওখানে লিখে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, যেখানে জায়গা পাবি লিখে নেবে ওই জায়গাটাতে চার দিয়ে, therefore f dash x equals to, রিজিয়ন কি কি হবে এখানে দেখ, x লেস ইকুয়াল টু 0 আছে, এখানে x লেস দেন 0 হবে, বিকজ 0 পয়েন্টে শুধু ইকুয়ালিটি গুলো বাদ যাবে, 0 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। তারপরে রিজিয়ন কি আসবে, তারপরে রিজিয়নটা আসবে হচ্ছে 0 লেস দেন x লেস দেন 1 আসবে, ইকুয়ালিটি আবার বাদ যাবে, বিকজ 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। 1 থেকে 2 আসবে, 0 লেস এক্স লেস দেন 2, অ্যান্ড তারপর এটা এক্স গ্রেটার দেন 2 আসবে। ঠিক আছে, তাহলে শুধু ইকুয়ালিটি গুলো বাদ গেল। এবার কি লিখবো, এবার আছে ডেরিভেটিভ করে করে লিখতে হবে, ডেরিভেটিভ করলে কত আসবে, -3 আসবে। এই রিজিয়নের ডেরিভেটিভ করলে কত হবে, 3 - 3 এক্স এর ডেরিভেটিভ -3, পরেরটাতে কত -1, তারপরটা কত শুধু 1, তারপরটা কত শুধু 3, ব্যাস। ফাংশনটা লিখতে হলে এরকম ভাবে লিখতে হবে, বোঝা গেছে, এরকম হবে। কারণ আমরা জানি কি এক্স শুধুমাত্র এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, কিন্তু এক্স ইকুয়াল টু 0-র বাদিক ডান দিকে তো সে ডিফারেন্সিয়েবল সমস্ত পয়েন্টে, তো ডিফারেন্সিয়েবল মানে সেখানে আমি ডাইরেক্ট ডেরিভেটিভ করতে পারি, সেখানে লিমিট দিয়ে ডিফারেন্সিয়েবল কিনা সেই ফর্মুলা চেক করার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট ডেরিভেটিভ করলে কি আসছে, 3 - 3 এক্স এর, 3 - 3 এক্স এর ডাইরেক্ট ডেরিভেটিভ করে -3 আসছে। ঠিক আছে, ব্যাপারটা এরকম। স্যার এক্সামে আসলে কি এটা দেখিয়ে দিব? হ্যাঁ, এটা করে দেখিয়ে দিবি এফ ড্যাশ এক্সটা, আচ্ছা এমনি তো কোয়েশ্চেনে তো দিয়েছে,
এটা তো কোয়েশ্চেনও দিয়েছে যে ফাইন্ড দি ডেরিভেটিভ ফাংশন এফ ড্যাশ। হ্যাঁ ওকে স্যার। আর এগুলো তো একটু আধটু করে দিবি এগুলো, ঠিক আছে? তো অনেকে বলে যে এক্সট্রা লিখলে নাম্বার কাটে বা কিছু, আলটিমেটলি সেরকম কিছু নয়। অবান্তর জিনিসপত্র লিখলে নাম্বার কাটবে, কিন্তু রিলেটেড জিনিসপত্র সঠিকভাবে লিখলে কখনোই নাম্বার কাটবে না। ভুলভাল লিখে আসলে নাম্বার কাটবেই কিন্তু, এবং এমন একটা কোয়েশ্চেন দিলে যার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই সেসব লিখলে তখন নাম্বার কাটবে, কিন্তু but সঠিক জিনিস ঠিকঠাক জায়গায় লিখলে নাম্বার কাটবে। আর অ্যানালিসিসটা হচ্ছে এমন একটা জায়গা অঙ্কের ক্ষেত্রে যেখানে তোর অনেক কিছু এক্সপ্রেস করার জায়গা থাকে। তোর অন্য টপিক গুলোতে অনেকটাই মেকানিক্যাল, সেখানে যা দিয়েছে তাই করে আসতে হবে, ঠিক আছে? তো এফ ড্যাশ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট জিরো অঙ্কটা হয়ে গেল। নেক্সট দেখ, পরের প্রবলেম। এফ এক্স ইকুয়ালস টু এক্স নট ইকুয়ালস টু জিরো, জিরো যখন এক্স ইকুয়ালস টু জিরো, এমন টাইপের দিয়েছে। আরেকটা ফাংশন ডিফাইন করেছে একটু অন্য, জি এক্স ইকুয়ালস টু শুধু এক্স ফর অল এক্স বিলংস টু আর। দুটোই আলটিমেটলি এখানে আর ডিফাইন করা আছে। এখানে এফ এর রেঞ্জ কিছু, মানে এফ এর ডোমেন কিছু বলা নেই, মানে আর রিজনে ডিফাইন করা হয়েছে। শো দ্যাট limit x tends to 0 f dash x g dash x does not exist. F dash x by g dash x does not exist. কিন্তু limit x tends to 0 fx by gx যদি তুই করিস, f dash x না fx, fx fx by gx, then it will be f dash 0 by g dash 0, এরকম টাইপের প্রবলেমটা। ঠিক আছে? so that a limit x tends to 0 f dash x by g dash x সেটা এক্সিস্ট করবে না বলছে, ঠিক আছে? কিন্তু তোর ওই এফ এক্স বাই জি এক্স ইকুয়ালস টু এফ ড্যাশ জিরো বাই জি ড্যাশ জিরো। এফ এক্স টা দেওয়া আছে, জি এক্স টাও দেওয়া আছে, জি ড্যাশ এক্স তো বোঝাই যাচ্ছে ওটা ডিফারেন্সিয়েবল সমস্ত পয়েন্টেই। ওটা কত হবে? এটা 1 হবে তার ভ্যালু, জি ড্যাশ এক্স টা। শুরু কর। প্রথমে আমরা যেটা করি আগে হচ্ছে তোর এফ ড্যাশ জিরোটাকে বার করি এখান থেকে। এফ ড্যাশ জিরোটা কত হবে দেখি। এফ ড্যাশ জিরোটা কত হবে বল? লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস জিরো। স্যার জিরো এসছে। জিরো এসছে, তাই তো? লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স টা কত? এক্স স্কোয়ার সাইন 1/x মাইনাস কত? এফ অফ জিরো, এফ অফ জিরো জিরোই দেওয়া আছে কোয়েশ্চেনে, বাই এক্স। এক্স এক্স কাটলে কত হবে? লিমিট এক্স টেন্স টু জিরো হবে এক্স সাইন 1/x হবে, এক্স সাইন 1/x। তো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন 1/x তাহলে কত হবে? জিরোই হবে, বিকজ since sin 1/x is কি বাউন্ডেড অ্যান্ড এক্স এর লিমিটটা কত? একটা লিমিট জিরো, একটা বাউন্ডেড ফাংশন। একটা লিমিট জিরো হবে, একটা বাউন্ডেড ফাংশন হবে, টোটাল প্রোডাক্ট জিনিসটার লিমিট জিরো হবে, জিরো। অপর দিকে জি ড্যাশ জিরোটা কত? জি ড্যাশ জিরো, জি ড্যাশ জিরো কেন, যা খুশি করিস না কেন সেটা ওয়ানই হবে।
তাহলে g dash 0 is equals to হচ্ছে, তার মানে g dash x equals to হচ্ছে 1 for all x belongs to R. This implies g dash 0 equals to 1. হলো। এইবার f dash 0 বেরিয়ে গেছে, d dash 0 বেরিয়ে গেছে, therefore f dash 0 by g dash 0 করলে কত হচ্ছে 0 by 1, that is 0ই আসছে। ঠিক আছে, আমি প্রথম সেকেন্ড পার্টটা আগে একটু দেখিয়ে নিই, তারপর প্রথম পার্টে যাচ্ছি। সেটা 0 থেকে 1, মানে 0/1 সেটা হচ্ছে 0 আসছে। এবার হচ্ছে কি দিয়েছে প্রথম পার্টে, কার সঙ্গে সমান করে দেখাতে বলেছে, এটা লিমিট এক্স টেন্স টু 0 f(x/gx) এর সঙ্গে সমান দেখাতে বলেছে। লিমিট এক্স টেন্স টু 0 f(x/gx) দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে লিমিট, এটা তো অবভিয়াস একদম। হ্যাঁ স্যার 0 এসেছে। 0ই আসবে, কারণ এটা কাটছে, কেটে গিয়ে আগের জিনিসটাই চলে আসছে, তার মানে এটা 0ই আসবে। দিস ইজ ইকুয়াল টু f(0 by g'0)। ঠিক আছে, সেকেন্ড পার্টটা আগে হয়ে গেল এখানে। এবার আমি প্রথমটাতে আসছি। প্রথমটায় কি করতে বলেছে, প্রথমটাতে f'(x/g'(x) টা এক্সিস্ট করবে না দেখাতে বলেছে। g'(x) টা তো 1, f'(x) টা বার কর, বার করে তার x টেন্স টু 0 তে লিমিটটা কত হচ্ছে দেখ, সেটা এক্সিস্ট করছে কি করছে না। ঠিক আছে, তাহলে f'(x) টা বের কর। f'(x) এটা হচ্ছে পরের পোর্শনটা, তাহলে তাহলে minus cos 1/x plus 2x sin 1/x. হ্যাঁ, তো ddx of x square sin 1/x, that is minus cos 1/x বলছিস, তারপর কত Plus 2x sin 1/x. 2x sin 1/x for all x belongs to, for all x not equals to 0 লেখাটা বেটার, আর মাইনাস 0 করে দিই। ঠিক আছে, এটার এক্সিস্ট করছে নাকি, এটার লিমিট না স্যার। করছে না, এটার জন্য এক্সিস্ট করে না, ওটা হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, লিমিট 0। এবার লিমিট x টেন্স টু 0 f'(x/g'(x), f'(x/g'(x), limit x tends to 0 minus cos 1/x plus 2x sin 1/x, এটা হচ্ছে f'(x) এর ভ্যালু, g'(x) এর ভ্যালু হচ্ছে 1, তার মানে কত লিমিট x tends to 0 minus cos 1/x plus 2x sin 1/x, which does not exist, which কেন এক্সিস্ট করছে না, কারণ এটার লিমিটের জন্য কোনো সমস্যা নেই, এটা 0ই হবে। বাট কসটা এক্সিস্ট করছে না, বাট কেন এটাতে এক্সিস্ট, বিকজ লিমিট x টেন্স টু 0 2x sin 1/x equals to 0, but limit x tends to 0 cos 1/x does not exist. ঠিক আছে, শুধু এটা এক্সিস্ট করছে না, আমি কিন্তু আগেও বলেছি এখনো বলছি, শুধু এটা এক্সিস্ট করছে না বলে যে টোটালটা এক্সিস্ট করছে না তা কিন্তু নয়। ঠিক আছে, এইটা এক্সিস্ট করছে বলে প্রবলেম, এটা এক্সিস্ট যদি না করতো এবং এটাও যদি না করতো তাহলে কিন্তু যোগ করলে হয়তো বা টোটাল মানে সামেশনটা, সাম লিমিটটা সেটা কিন্তু এক্সিস্ট করতে পারতো, কিন্তু যেহেতু এটা করছে কিন্তু এটা করছে না, ঠিক আছে, তাই জন্য কিন্তু টোটালটা এক্সিস্ট করছে না। ব্যাস, এটা হয়ে গেল অঙ্কটা, এটা এক্সিস্ট করছে না দেখাতে বলেছিল, সেটা হয়ে যাচ্ছে। তারপরে নেক্সট অঙ্ক,
A function is defined by এরকম করে একটা নতুন ধরনের ফাংশনটা ডিফাইন করেছে, ডিফাইন্ড বাই fx equals to এটা হচ্ছে x equals to 0 or x belongs to r minus q, x টা 0 হবে অথবা ইরেশনাল হবে, আর এটা হচ্ছে x টা p বাই q আকারে থাকবে, যেখানে p q টা হচ্ছে, আচ্ছা p টা বলছে ইন্টিজার, q টা বলছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, আর জিসিডি টা বলেছে 1, বলেছে যখন কিছু করেনি, এটা বলেছে তো বলেছে জিসিডি টা 1, কিন্তু না হলেও ইরেশনাল নাম্বার হতে পারে, ঠিক আছে। x ইকুয়াল টু পি বাই কিউ আকারে থাকবে, p টা হচ্ছে ইন্টিজার, অর্থাৎ p টা যদি রেশনাল নাম্বারটা নেগেটিভ রেশনাল নাম্বার হয় সেটা p এর নেগেটিভ বা পজিটিভ ব্যাপারটা সেটা p এর মাধ্যমে আসবে, আর কিউটাকে আমরা স্ট্রিক্টলি ন্যাচারাল নাম্বার নিয়ে নিয়েছি, কিউটা অলওয়েজ পজিটিভ থাকবে, নন জিরো নাম্বার থাকবে, ঠিক আছে। একদম ইকুইভ্যালেন্ট কন্ডিশন, আর কিছুই না এখানে, কন্ডিশনটা ইকুইভ্যালেন্ট। কেউ যদি এখানে কিউটাকে মানে নেগেটিভ সাইনটা কি, নেগেটিভ সাইনটা দুটো একসঙ্গে নিলে তো নেগেটিভ আসবে না, যে কোনো একজনের মাধ্যমে আসবে, ওই জন্য পিটাকে ইন্টিজার করে রেখেছে, যাতে পি এর মাধ্যমে নেগেটিভটা আসে। তাহলে দেখ, ও এখানে কোয়েশ্চেনটা এখনো শেষ হয়নি, এটা তো বলছে যে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু জিরো দেখাতে বলেছে জাস্ট, তার মানে এফটা ডিফারেন্সিয়েবল এট জিরো দেখাতে হবে, এবং এফ ড্যাশ জিরো সমান জিরো, ঠিক আছে। তাহলে শুরু কর, এফ এক্সটা দিচ্ছে হচ্ছে জিরো যখন এক্সটা জিরো অথবা ইরেশনাল, ঠিক আছে, ইরেশনাল নাম্বার হলে জিরো, তাহলে ফর এক্স নট ইকুয়ালস টু জিরো, এক্স যদি নট ইকুয়াল টু জিরো হয়, দেখাতে হচ্ছে এফ ড্যাশ জিরো, তাই তো। For x not equal to 0, limit x tends to 0, limit x tends to 0, fx minus f of 0 by x minus 0 টা কত, limit x tends to 0, fx by x, মানে f of 0 তো 0, এটা তো 0 আর নিচেরটাও 0, তার মানে fx by x, তাই তো। এটা হচ্ছে লিমিট x টেন্স টু 0, fx by x, এবার এটার লিমিটটা কত হয় দেখতে হবে, এটার লিমিটটা কত হচ্ছে আমরা দেখবো, এটার লিমিটটা আমাদের এখানে এফ ড্যাশ জিরোটা জিরো দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এটা প্রমাণেই দেবে অঙ্কটা, এফ ড্যাশ জিরোটা জিরো বার করতে বলছে, তাই জিরো বার করতে হলে আমাদের এই যে লিমিটটা, এই লিমিটটাকে জিরো দেখাতে হবে আলটিমেটলি, তাই তো, এই লিমিটটাকে কি দেখাতে হবে, জিরো দেখাতে হবে, তার জন্য এফ এক্স বাই এক্স মাইনাস জিরোটা বের করতে হলে, যদি এটা আমি দেখাতে পারি সামথিং কোন একটা এপসিলনের থেকে ছোট, ঠিক আছে, তাহলে তো হয়ে যাবে, বা স্যান্ডউইচ প্রপার্টি দিয়েও দেখানো যেতে পারে। তো এফ এক্স বাই এক্সটা কর, এফ এক্স এর মানটা কত, এফ এক্স এর মানটা, এফ এক্স এর মানটা হচ্ছে তোর এখনো এখানটাতে এফ এক্স বাই এক্স, একটু হোল্ড কর, লিখিস না এখন, আমি একটু দেখে নিচ্ছি, এফ এক্স বাই এক্স যদি হয়, এক্সটা হচ্ছে জিরো হলে জিরো, আর মানে আর যদি ইরেশনাল নাম্বার হয় তাহলে এরকম,
এখন আমি নিচ্ছি কি এফএক্সটা হচ্ছে নন জিরো নাম্বার নিচ্ছি। আচ্ছা, তো এক্স এর মান মানে এফএক্সটা নন জিরো বলতে দুটো কেস আসতে পারে, রেশনালও হতে পারে ইরেশনালও হতে পারে। তাহলে দুটো কেস করেই তোকে করতে হবে এখানটাতে, এখানে তোকে দুটো কেস করে করতে হবে। ঠিক আছে, তাহলে এবার লিখ কেস ওয়ান, ইফ এক্স বিলংস টু আর মাইনাস কিউ, এবার হয়ে যাবে এক্স বিলংস টু আর মাইনাস কিউ কর। দেন, কারণ একটা কেসের মাধ্যমে দুটো আনা সম্ভব হবে না এখানে, কারণ রেশনালের ক্ষেত্রে একরকম ভ্যালু দেওয়া আছে, ইরেশনাল একরকম ভ্যালু আছে। এবার আমাকে রেসপন্স করবি, এখানে ইরেশনাল হলে এফএক্স এর ভ্যালু কত? 0 0 জিরো। তাহলে জিরো বাই নিচেরটা যা আছে থাকুক এক্স, তার মানে আলটিমেটলি জিরো। এবার জিরো অবভিয়াসলি লেস ইকুয়াল টু এক্স স্কোয়ার হবে ফর এক্স নট ইকুয়ালস টু জিরো। জিরোটা অবভিয়াসলি কি হবে? এক্স নট ইকুয়াল টু জিরো হলে, ঠিক আছে, এক্স নট ইকুয়াল টু জিরো হলে সেটা জিরোটা অবভিয়াসলি এক্স স্কোয়ার থেকে ছোট অথবা সমান হবে, বা এক্স্যাক্টলি ছোটই হবে। ওকে, স্যার আপনি এক্স স্কোয়ার কেন করলেন? এক্স স্কোয়ার কেন করলাম সেটা ইরাশনাল থেকে পাবো, ঠিক আছে, আমি রেশনাল থেকে কোনো অসুবিধা নেই, রেশনাল এটা জিরোই, মানে ইরাশনালে তো জিরোই আসছে, ঠিক আছে, ইরাশনালে জিরো আসছে সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি চাইছি যে দুটো ক্ষেত্রেই যাতে সেম জিনিস আসে। সেকেন্ড কেসটা যখন করবো তখন দেখবি যে এক্স স্কোয়ারই আসবে কেন, ঠিক আছে, আমি ওই জন্য সেকেন্ড কেস থেকে আগে নিয়ে নিচ্ছি, সেটা তুই পরে করবি, সেকেন্ড কেসটা আগে করে নিবি দরকার হলে, তারপর এখানে এক্স স্কোয়ার লিখবি। দুটোকে সেম জিনিস আনার জন্য এটা করলাম, ঠিক আছে, আলটিমেটলি তুই তাহলে এটা ভাবার দরকার না এখন, এটা সেকেন্ড কেসটা করে নি, ঠিক আছে, এটা ইকুয়ালস টু জিরো ধর, এটাই লিখবো কিন্তু এটা ধর ইকুয়ালস টু জিরো। এবার যদি এক্সটা ইরেশনাল মানে রেশনাল নাম্বার হয়ে যায়, অ্যান্ড এক্সটা হচ্ছে এরকম টাইপের ধর রয়েছে পি বাই কিউ, যেখানে কন্ডিশনটা যেভাবে দিয়েছে সেভাবে নিচ্ছি, পি বিলংস টু জেড, কিউ বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর জিসিডিটা ধর ওয়ান, যেভাবে কোয়েশ্চেনে দেওয়া আছে সেটাই আমি একবার নিয়ে নিলাম এক্স এর ভ্যালুটা। দেন মড অফ এফ এক্স বাই এক্সটা কত হবে বল? তখন কত হবে? এটা তো 1/q এফএক্সটা তো 1/q তো হ্যাঁ ঠিকই, ওয়ান বাই কিউ কিউব বাই পি বাই বাই কিউ, x, হ্যাঁ বাই p/q, হ্যাঁ হ্যাঁ তাহলে ইকুয়ালস টু কত? ওয়ান বাই পি কিউ স্কোয়ার, p/q স্কয়ার। তাহলে ওয়ান ওয়ান বাই পি কিউ স্কোয়ার থাকছে। তাহলে এটা যদি করিস তাহলে দিস ইজ লেস ইকুয়াল টু, এটাকে দেখতে এটা লেখা যায় কিনা, পিটা কিরকম নাম্বার, পিটা কেমন নাম্বার? ইন্টিজার তো। ইন্টিজার ইন্টিজার। পিটা যদি ইন্টিজার হয়ে থাকে তাহলে এখন লেস ইকুয়ালস, তাহলে এখানে আমি এটাকে যদি ভাঙি, এবার ভেঙে লেখ ওয়ান বাই পি মড পি আর ওয়ান বাই কিউ স্কোয়ার, এবার এটাকে শুধু কিউ স্কোয়ার লিখলে আর কোনো অসুবিধা নেই এমনিতেও, ইনফ্যাক্ট কিউটাকেও মডটা উঠিয়ে দিতে পারি, কিউটা তো ন্যাচারাল নাম্বার। এরকম ভাবে যদি নিই তাহলে এই যে মড অফ ওয়ান বাই পি যেটা রয়েছে, মড অফ ওয়ান বাই পি, এখানে এক্সটা কিন্তু নট ইকুয়ালস টু জিরো, একটু এই জায়গাটা খেয়াল করবি, এক্সটা নট ইকুয়াল টু জিরো তার মানে পিটা অবভিয়াসলি নট ইকুয়ালস টু জিরো, এক্সটা নট ইকুয়াল টু জিরো মানে পিটা নট ইকুয়ালস টু জিরো। আবার পিটা হচ্ছে যে কোনো ইন্টিজার, পিটা যে কোনো ইন্টিজার যেটা নট ইকুয়ালস টু জিরো, তার মানে পিটা অবভিয়াসলি, পিটা যদি ইন্টিজার হয় তাহলে মড অফ পিটা কি, মড অফ পিটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, মড অফ পি যদি ন্যাচারাল নাম্বার হয় সেটা কিন্তু একের থেকে বড় অথবা সমান, সেটা কিন্তু একের থেকে বড় অথবা সমান, তার মানে ওয়ান বাই মড পিটা একের থেকে ছোট অথবা সমান, তাহলে এই জিনিসটা ওয়ান বাই কিউ স্কোয়ারের থেকে ছোট অথবা সমান, ঠিক আছে, এই কারণটা লিখে দিলেই ভালো হবে, এই কারণটা লিখেই দে। ঠিক আছে, এটা পাশে লিখে দে, ডাইরেক্ট লেখার দরকার নেই, কেন এটা হলো বুঝে গেছে জায়গাটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার
তো 1/q² থেকে কি হয়ে গেল, ছোট হচ্ছে। ঠিক আছে, এবার আমার এক্সটা কত, এক্সটা হচ্ছে পি, এক্সটা হচ্ছে p/q। তাহলে এক্স যদি p/q হয়, তাহলে 1/q² যেটা লিখছি সেটা লেস ইকুয়ালস টু আমরা p²/q² লিখতে পারি না? দিস ইজ লেস ইকুয়াল হ্যাঁ টু হ্যাঁ স্যার লিখেছে। বিভিন্ন স্যার p²/q²। ইকুয়াল টু এক্স স্কয়ার করেছে। হ্যাঁ, তাহলে ইকুয়ালস টু x² হয়ে গেল এখানে, এটাই তো x²। এটা কেন লেখা গেল অ্যাজ p² > 1, p²টাও কিন্তু > 1, p যেহেতু ইন্টিজার, নন জিরো ইন্টিজার, সিন্স p not equals to 0 belongs to z। ঠিক আছে, সিমিলার কারণেই p²টা > 1, কারণ পিটা যেহেতু নন জিরো, তার মানে সেটা -1 হতে পারে, 1 হতে পারে, -5 হতে পারে, 6 হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু যাই হোক না কেন স্কোয়ার করার পর সেটা কিন্তু কোনোদিনও একের থেকে আর ছোট হয়ে যেতে পারবে না, বিকজ তো জিরোটা নেই, ছোট হতে গেলে জিরোটাই হতে হতো। x², তাহলে দুটো ক্ষেত্রে যেটা পাচ্ছি, ইন এনি কেস একদম টিপিক্যাল টাইপের প্রবলেম, ইন এনি কেস mod of f(x/x), ঠিক আছে, বা -0 করে দিচ্ছে একটা, which is less equals to x² আসছে, এটা কিন্তু x² এর থেকে ছোট অথবা সমান আসছে। ঠিক আছে, নট অনলি দ্যাট, এখানে যদি আমি 0 করি, 0 লেস ইকুয়ালস টু mod of f(x/x) লেস ইকুয়ালস টু x² আসছে। ঠিক আছে, লেস ইকুয়াল টু কত আসছে, x²। তাহলে এবার স্যান্ডউইচ থিওরেমটা লাগিয়ে দিয়ে, দিস ইমপ্লাইজ 0 লেস ইকুয়ালস টু mod of, এটাকে তুই এইভাবে লিখতে পারিস f(x - f0 বা x - 0 আকারে লিখতে পারিস, লেস ইকুয়ালস টু x², where limit x tends to 0, 0 equals to 0 equals to limit x tends to 0 x²। এদিকে লিমিট 0, এদিকে লিমিট 0, মাঝখানে লিমিটও তাহলে 0, কারণ ইনইকুয়ালিটিটা ফলো করছে এখানে, লেস ইকুয়াল টু আছে। তাহলে লিখ therefore স্যান্ডউইচ থিওরেম দিয়ে আমরা কি বলতে পারবো, লিমিট মোডটা না লিখলেও হবে, এবার f(x - f0), তবে এটার ভ্যালু হচ্ছে f'0। এই হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, না ওটা পুরো অন্যরকম ছিল। হ্যাঁ, এই জায়গাটা কাজটা সম্পূর্ণ অন্যরকম, ফাংশনের ডিফাইনটাই করেছে একদম অন্য নতুন টাইপের, একটু কাজগুলো নতুন রকম হলো। ঠিক আছে, আচ্ছা এরপর দেখ, মানে নাম্বার সিস্টেমের সঙ্গে একটু মার্জ করেছে ফাংশনটাকে। আচ্ছা এটা বলতো, আমি অঙ্কগুলো বেশি করে করে দিচ্ছি, ঠিক আছে, আর আমি কয়েকটা 2-3টা ছোট ছোট থিওরি আছে, বেসিক থিওরি, বুঝতেই পারবি, না বুঝতে পারলে নেক্সট দিন আমি আলোচনা করে দেবো একবার ক্লাস শুরু করার আগে, তাতে কি হবে, তাড়াতাড়ি এগোবে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে কারণ এখানকার অঙ্কগুলো একটু নতুনত্ব আছে। f is defined by defined on -1, -1, by, এবার ডেফিনেশনটা দিচ্ছে, f(x equals to x to the power alpha sin 1/x to the power beta, যখন x টা নন জিরো,
আর এটা হচ্ছে 0 যখন x ইকুয়ালস টু 0। x টু দি পাওয়ার আলফা সাইন 1 বাই x টু দি পাওয়ার বিটা যখন x টা নন জিরো অ্যান্ড 0 যখন x ইকুয়ালস টু 0। এটা প্রুফ করতে বলছে প্রুফ দ্যাট, এক নম্বর দিয়ে দিয়েছে ইফ 0 less than beta less than alpha minus 1, f dash is continuous, f dash is continuous at 0। আরো একটা দিয়েছে ইফ, আর একটা কন্ডিশন বলছে 0 লেস দেন আলফা মাইনাস 1 লেস ইকুয়ালস টু বিটা হয়, ঠিক আছে, তাহলে এফ ড্যাশটা ডিসকন্টিনিউয়াস হবে বলছে। বোঝা গেল? এই হচ্ছে অঙ্কটা। ফাংশনটা কেমন টাইপের ডিফাইন করেছে, এক্স টু দি পাওয়ার আলফা সাইন 1 বাই এক্স টু দি পাওয়ার বিটা। এই আলফা বিটার ভ্যালুগুলো বের করে, মানে ভ্যালু ডাইরেক্টলি বেরোবে না, মানে কন্ডিশন ওয়াইজ বের করে আমাদের কন্টিনিউটি ডিসকন্টিনিউটি চেক করতে হবে, ঠিক আছে। তাহলে শুরু কর। প্রথমটা বলছে যে এক্স টু দি পাওয়ার আলফা এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার আলফা সাইন এক্স 1 বাই এক্স টু দি পাওয়ার বিটা। ফাংশনটা একবার লিখে নি, এফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার আলফা সাইন 1 বাই এক্স টু দি পাওয়ার বিটা যখন হচ্ছে এক্স নট ইকুয়ালস টু 0, আর এক্স এর ভ্যালুটা কিন্তু এখানে বলা আছে -1 থেকে 1 ওপেন ইন্টারভেল, আর 0 যখন এক্সটা হচ্ছে 0। এই হচ্ছে ফাংশনের ডেফিনেশনটা। তাহলে আমাদের যেটা করতে বলেছে যে এফ এফ ড্যাশটা কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস জিজ্ঞাসা করছে, এফ ড্যাশটা, তাহলে এফ ড্যাশটা বের করতে হবে আগে, ঠিক আছে। এট ফার্স্ট এফ ড্যাশটা বের করে নিতে হবে। তার জন্য আমরা প্রথমে এফ ড্যাশ জিরোটা বের করি। এফ ড্যাশ জিরো ইকুয়ালস টু কত বল, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স মাইনাস এফ জিরো বাই এক্স মাইনাস 0 ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স মানে এক্স টু দি পাওয়ার আলফা সাইন 1 বাই এক্স টু দি পাওয়ার বিটা মাইনাস স্যার এফ 0। জিরো, তাহলে এক্স মাইনাস 0 কত হচ্ছে, 0 হচ্ছে, তাই তো। তাহলে দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1 সাইন 1 বাই এক্স টু দি পাওয়ার বিটা। আলফা বিটার কিছু ভ্যালু বলেছে না, বলেনি। তাহলে এটা 0 কখন হবে, 0 কিন্তু যখন তখন হবে না। আলফার কোন ভ্যালুর জন্য 0 হবে, আলফার কোন ভ্যালুর জন্য 0 হবে? স্যার লিমিট x টেন্ডস টু x টু দি পাওয়ার আলফা মাইনাস 1 0 হবে না লিমিটটা? না, নাও হতে পারে। যদি আলফার ভ্যালু নেগেটিভ হয় তখন, আলফার ভ্যালু ধর আলফা মাইনাস 1টা নেগেটিভ, দেন কি 0 হবে? এক্স টু দি পাওয়ার -2 এক্স টেন্স টু 0 কি 0 হয়? না না না, তাহলে আলফা মাইনাস 1টা গ্রেটার দেন ইকুয়ালস টু 0। গ্রেটার দেন 0 হতে হবে, দ্যাট ইজ আলফা গ্রেটার দেন 1 হতে হবে। তাহলে এখানে লিখ, তাহলে 0, আমি 0ই লিখবো এখানে, কিন্তু কন্ডিশনটা লিখবো ইফ আলফা মাইনাস 1 গ্রেটার দেন 0, দ্যাট ইজ আলফা গ্রেটার দেন 1। এটা নিয়ে সমস্যা নেই, এটা যা খুশি হতে পারে, এটা নিয়ে অসুবিধা হবে না, কারণ আমার এটা তো বাউন্ডেডনেসটা দরকার। বাউন্ডেডনেসটা যদি বিটা যদি নেগেটিভও হয় তাহলে কি হবে, সাইন বিটা যদি নেগেটিভ হয়, বিটা ধর সামথিং -2, তাহলে সাইন এক্স স্কোয়ার হয়ে যাবে তখন 1 বাই এক্স টু দি পাওয়ার বিটাটা, তাও তো বাউন্ডেডই থাকবে। বিটা যদি পজিটিভও হয় তাহলে সাইন 1 বাই এক্স স্কোয়ার হলো ধর, তাতেও সে বাউন্ডেড। তো ওটার ক্ষেত্রে আমার বাউন্ডেডনেসটা দরকার, সেই জন্য বিটার ভ্যালু এখানে গুরুত্ব নেই বিটার ভ্যালুটা। তো আলফা মাইনাস 1টার জন্য প্রবলেম হতে পারে। বোঝা গেছে এতটা? এবার আমরা এফ হ্যাঁ ড্যাশ স্যার। এক্সটা নাও, এফ ড্যাশ এক্সটা বের কর। এফ ড্যাশ এক্সটা কত হবে বল, মানে ডিডি এক্স অফ
x টু দি পাওয়ার আলফা মাইনাস 1 না আলফা সাইন x টু দি পাওয়ার বিটা, বা ডেরিভেটিভ কর। তাহলে x টু দি পাওয়ার আলফা ইন্টু cos 1 বাই x টু দি পাওয়ার বিটা আলফা cos 1 x টু দি পাওয়ার বিটা ইন্টু মাইনাস বিটা বাই x টু দি পাওয়ার বিটা প্লাস 1 ইন্টু মাইনাস বিটা ইন্টু x টু দি পাওয়ার বিটা মাইনাস 1 না x টু দি পাওয়ার বিটা মাইনাস 1 না 1 বাই x টু দি পাওয়ার বিটা x টু দি পাওয়ার বিটা মাইনাস 1 না এটা প্লাস plus 1 এটা প্লাস 1 বিটা স্যার plus into plus sin 1 by x to the power beta আচ্ছা নিচে লিখি প্লাস সাইন 1 বাই x টু দি পাওয়ার বিটা ইন্টু x টু দি into পাওয়ার alpha into x to the alpha minus 1 আলফা মাইনাস 1 এরকম টাইপের একটা আসছে, একটু সিম্পলিফাই করি নাহলে অসুবিধা হবে। কি হবে এটা করলে আসছে যেটা x টু দি পাওয়ার আলফা মাইনাস 1 এখানেও আছে মাইনাস বিটা, ঠিক আছে। এটা যদি তুই এখন লিখিস না, এটা যদি তুই কমন নিস, এটা যদি কমন নেওয়া হয় তাহলে আমার কাছে পাবো, এখানটা যদি আগে ভাবি তাহলে পাবো হচ্ছে তোর আলফা এক্স টু দি পাওয়ার বিটা, ঠিক আছে, সাইন 1 বাই এক্স টু দি পাওয়ার বিটা, আর এখান থেকে পাবো হচ্ছে মাইনাস বিটা কস 1 বাই এক্স টু দি পাওয়ার বিটা, এরকম পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এইবার দেখ এক্স টু দি পাওয়ার আলফা মাইনাস 1 মাইনাস বিটা ইন্টু এরকম টাইপের পেয়েছে, তাহলে এটা কিন্তু যদি বিটাটা পজিটিভ হয়, ঠিক আছে, বিটাটা যদি তুই পজিটিভ নিস, ভালো করে বোঝ, এই জায়গায় যদি বিটাটা পজিটিভ হয় অর্থাৎ বিটা যদি গ্রেটার দ্যান 0, তাহলে এই লিমিটটা কত হবে বল আমাকে আগে, এই লিমিটটা কত হবে? বিটা পজিটিভ হলে এইখানকার লিমিটটা কত হবে x টেন্ডস টু 0 তে? 0 হবে, তাই তো। বিটা যদি পজিটিভ হয় এই জায়গার লিমিটটা 0 হয়ে যাবে। আর ওদিকে রয়েছে হচ্ছে বিটা কজ 1 বাই এক্স টু দি পাওয়ার বিটা, বিটা কজ 1 বাই এক্স টু দি পাওয়ার বিটা। আচ্ছা, আর যদি এই দিকের পোর্শনটাতে আসি, অর্থাৎ এই পাওয়ারটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে বল, এই পাওয়ারটা পজিটিভ হলে আবার কি হবে? এই পাওয়ারটা যদি পজিটিভ হয় তাহলে আলফা প্লাস 1টা যদি গ্রেটার দ্যান বিটা হয় তাহলে টোটাল লিমিটটা কত হবে সেটা বল। তাহলে তো টোটালটা 0 হয়ে যাবে স্যার টোটালটাই 0 হয়ে যাবে, কারণ এদিকে পোর্শনটা বাউন্ডেড হিসেবে চলে আসবে, আর এইখানকার যে পোর্শনটা সেটা হচ্ছে আলফা মাইনাস 1 মাইনাস বিটা, এটা যদি পজিটিভ হয় তাহলে এটা হচ্ছে এই লিমিটটা 0 তে যাবে, এটা বাউন্ডেড হবে, আলটিমেটলি 0 তে যাচ্ছে তাহলে টোটালটা, ঠিক আছে। 0 as x tends to 0 when বিটাটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে, অ্যান্ড নট অনলি দ্যাট আলফা মাইনাস 1 যেটা রয়েছে সেটা কিন্তু বিটার থেকে বড় হতে হবে, বিটা তাহলে এটা পজিটিভ হবে, আর এক্সটা পজিটিভ হলে এই জায়গাটা ঠিকঠাক থাকছে, ঠিক আছে, এরকম কেস। তাহলে এখান থেকে এবার দুটো কম্বাইন কর, আমাকে যদি এবার দুজনকে সমান করতে হয়, এফটা যদি কন্টিনিউয়াস হতে হয়, ভালো করে বোঝ, এফটা যদি কন্টিনিউয়াস হতে হয় তাহলে এফ ড্যাশ এক্স এর যে লিমিটটা সেটার সঙ্গে ইয়েকে সমান হতে হবে, এফ ড্যাশ 0 কে সমান হতে হবে। ইফ f is continuous, f dash is continuous at 0, f dash is continuous at 0, then limit x tends to 0, f dash x equals to f dash 0 এর সঙ্গে সমান হতে হবে, এই দুটো সমান হতে হবে। এটা যদি সমান হতে হয় তাহলে এখানে কি কি ভ্যালু রয়েছে দেখ, মানে কি কি দরকার, উপর দিকে দরকার ছিল হচ্ছে আলফা মাইনাস 1টা গ্রেটার দ্যান 0, কম্বাইন করবো এবার এটাকে,
দরকার হচ্ছে আলফা মাইনাস, দিস ইমপ্লাইজ আলফা মাইনাস ওয়ানটা গ্রেটার দ্যান জিরো হতে হবে, নিচ থেকে যে কন্ডিশনটা পাচ্ছি সেটা বিটাটা গ্রেটার দ্যান জিরো হতে হবে, আবার আলফা মাইনাস ওয়ানকে গ্রেটার দ্যান বিটা হতে হবে। তার মধ্যে এখানে যে দেখতে পাচ্ছি যদি সাজাই, তাহলে সাজালে কি আসবে বল, সাজালে কি এটা আসবে? 0 less than beta less than alpha minus 1. না, লেস দেন বিটা, তাই না? লেস দেন আলফা মাইনাস ওয়ান, হ্যাঁ ঠিকই আছে। ওকে, কারণ এখানে আলফা মাইনাস ওয়ানটাও পজিটিভ, বিটাটাও পজিটিভ, আবার আলফা মাইনাস ওয়ানটা বিটার থেকে বড় আর বিটাটা পজিটিভ, তাহলে একই ব্যাপার হয়ে গেল, আলফা মাইনাস ওয়ানটা পজিটিভ হয়ে গেল। ঠিক আছে, তিনটা থেকে আলটিমেটলি দুটো কন্ডিশন ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে প্রায়, তিনটাকে কম্বাইন করলে এরকম আসছে, মাঝখানে বিটা থাকছে আর দুদিকে জিরো আর আলফা মাইনাস ওয়ান থাকছে। ওকে, এই হচ্ছে কেস। আর আমাদের বলছে ডিসকন্টিনিউয়াস, তাহলে ডিসকন্টিনিউয়াস হলে কি হবে, তার উল্টো কন্ডিশনটা হবে। ডিসকন্টিনিউটি আসা মানে হচ্ছে তার উল্টো কন্ডিশনটা আসবে। ঠিক আছে, ডিসকন্টিনিউয়াস মানে হচ্ছে আলফা মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু বিটা, এখান থেকেই চলে আসবে ওটা। ঠিক আছে, ওইটার জন্য আলাদা করে কিছু করতে হবে না। ডিসকন্টিনিউয়াস যদি বলি নাও, তো 2 নম্বরটা দেখ, 2 নম্বরটা হচ্ছে ইফ f dash is discontinuous at x equals to 0, then দেখ ফাংশনাল ভ্যালুকে এক্সিস্ট করতেই হবে, কারণ সেখানে আদারওয়াইজ তাহলে আমরা কোনো ডিসকন্টিনিউটির ভ্যালু মানে ব্যাপারটা দরকারই নেই। তাহলে এফ ড্যাশ জিরোটা এক্সিস্ট করলো, ঠিক আছে, ধরলাম এক্সিস্ট করলো, অ্যান্ড কিন্তু এইটা এক্সিস্ট করছে না, বাট এটাই ধর এক্সিস্ট করছে না, ডাজ নট এক্সিস্ট। তাহলে এটা হওয়ার জন্য আমাদের কি হতে হবে, দিয়ে সিম্পলি এফ ড্যাশ জিরো যদি এক্সিস্ট করে তার মানে হচ্ছে আলফা মাইনাস ওয়ানটা অবশ্যই পজিটিভ, কিন্তু যদি এটা এক্সিস্ট না করে তাহলে ওইখানকার যে কন্ডিশন ছিল তার উল্টো কন্ডিশন। কি কন্ডিশন ছিল, ওখানে বিটা গ্রেটার দ্যান জিরো ছিল, বিটা গ্রেটার দ্যান জিরোই রাখলাম, কিন্তু আলফা মাইনাস ওয়ানটা গ্রেটার দ্যান বিটা ছিল, সেটা উল্টো হয়ে যাবে, যে আলফা মাইনাস ওয়ানটা তার মানে লেস ইকুয়ালস টু বিটা হবে, আলফা মাইনাস ওয়ানটা লেস ইকুয়াল টু বিটা হবে। কম্বাইন করলে কি হবে বল, কম্বাইন করলে So কি the হবে? 0 less than alpha minus 1 less equals to beta. ব্যাস, ঠিক আছে, কারণ বিটাটা পজিটিভ আলফা মাইনাস ওয়ান পজিটিভ, তাহলে এই দুটো কন্ডিশনটা হচ্ছেই, আর শুধুমাত্র এইটাকে উল্টো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আলফা মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু বিটা। আর সেটা যদি আলফা মাইনাস ওয়ানটা যদি নেগেটিভ হয়ে যায়, ভালো করে বোঝো, আলফা মাইনাস ওয়ান যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে, মানে আলফা মাইনাস ওয়ান মাইনাস বিটাটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি হবে, এটা নিচে চলে আসবে, এই জিনিসটা নিচে চলে আসবে, নিচে চলে আসাতে ইনফিনিটি হয়ে Infinity যাবে, হয়ে যাবে। তার মানে সেটা এফ ড্যাশ জিরোর সঙ্গে সমান হতে পারবে না। ঠিক আছে, তো এই হচ্ছে সব ডিফারেন্ট টাইপের অঙ্ক এখানকার। ঠিক আছে, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস রাখবে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আচ্ছা, তাহলে এত দূরই থাক এই অঙ্কগুলো, এবার নেক্সট আমি আরো কিছু থিওরি টরি পাঠিয়ে দেবো, এগুলো পড়বি, পড়লেই বুঝতে পারবি, প্রথম দিকে বেসিক থিওরি, দেন তোর ডেফিনেশন বেসড। ঠিক আছে, তাও না বলে দেবেন। হ্যালো, স্যার বলছিলাম থিওরি গুলো কোনগুলো পড়তে হবে বই থেকে, ওগুলো একটু বলে দেবেন। আচ্ছা ঠিক আছে, থিওরি আর এক্সট্রা কিছু পড়তে হবে না, তো আমি থিওরি মোটামুটি সব লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, থিওরি আর বেশি পড়তে হবে না, থিওরি আমার গুলো যেগুলো লিখিয়েছি সেগুলো পড়লেই হবে। মানে স্যার ডিফারেন্সিয়েবিলিটি থেকে বললেন না, বই থেকে দেখলে হবে? বই থেকে না, ওটা আমি ডিফারেন্সিবিলিটি ইয়ে থেকে আমার নোট থেকেই দেবো, বই ও করতে আচ্ছা হবে না। ঠিক আছে স্যার। স্যার কাছে কতটা? স্যার এটা স্যার বলছি কালকে বলে দিন না কখন ক্লাস করাবেন, সকালে না বিকেলে? কালকের ক্লাসটা বিকালেই হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।